দুনিয়ার বিশ্বকাপ 16 দল থেকে 8 দল, 8 দল থেকে 4 দল সেমিফাইনাল, 2 দল ফাইনালে আসে নবী। আর যারা জিতে যায় 4 বছরের জন্য চ্যাম্পিয়ন, যারা ঠগে যায় 4 বছরের জন্য রানার্স আপ। নবীও সেদিন যারা জান্নাতের মালিক হয়ে যাবে, খালিদিনা ফিহা আবাদা, অনাদি অনন্তকালের জন্য আমার জান্নাতের মালিক হয়ে যাবে। সেদিন যারা শিরোপা জিতবে, সেদিন যারা ম্যান অফ দা ম্যাচ হবে, ও নবী সেদিনের বিজয়ের মালা যাদের গলায় লাগে যাইব, যালিকাল ফাউজুল আযীম, তাদের কিসমতে বড় বিজয়, বড় বিজয়, বড় বিজয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সান কইলা যাত আমরা, ঠিক কি না? আর যত মানুষ নিজেরে চালাক মনে করো, এতে কি আসলে চালাকি? এতে ফাঁসারু গাড়ি বানায়, কত কিছু বানায় এতে। তুই নিজেরে মুসলমান করতে এলি না, তোর সকল আয়োজন মিশা বেড়া। রে এটা বন্ধ করতে কইনো, লাইট বন্ধ কর, লাইটই মুই ধর কবার একবার করলে বুঝা যায় না এইটা বন্ধ, এটি ক্যাপসা বেগু আরে বুঝাচ্ছে এই ক্যামেরা যে দূরে সাউন্ডটা ল, শুধু এইডি এটা করে লইবি কেনে কেনে লন লাগে, এটা নি কইতা মন 1 ঘন্টারও আছে। এখন আসলে আমরা চালাক না বেকুব? আড়া বুঝি বেকুব? আমরা চালাক না বেকুব? শিরোপাটা লই এমনি ডাইরেক্ট রসুল আরবির লই মিছিলে মিছিলে জান্নাতে, হাসর মাঠে ট্রাইব্যুনাল থেকে আফসারি সাহেব মিছিল পাইলেন কোন মিয়া, মহান আল্লাহ নবকের নামের কোরআন শরীফে কয় কিলা দুখুলু ফিহা সালামান সালাওয়া, ফেরেশতারা রে আমার ননাইয়া বান্দাগুলাকে শান্তির মিছিলে মিছিলে জান্নাতে লইয়া যা। এখন হনে দুনিয়াতে খেলা শুরুর আগে রেফারি হুইসেল মারেনি, ইন্টারন্যাশনাল রেফারি হুইসেল দিন আর্জেন্টিনা ব্রাজিলের দোনোপক্ষ আইয়ে বেশি নেই বারেরা। মহান আল্লাহরও একজন ইন্টারন্যাশনাল রেফারি আছে ভাই সাহেব, নাম কি তা তার? ইসরাফিল আলাইহিস সালাম। কি নাম? ইসরাফিল আলাইহিস সালাম। উনি সিংহা বাজাইব, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সিংহা বাজানোর সঙ্গে সঙ্গে যে সকল মানুষ কবরে ছিল, শ্মশান খোলায় ছিল, ছাই মাটি হইয়া গেছে, সাগরের গভীরে চলে গেছে, ধ্বংস হয়ে গেছে। পৃথিবী সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ পাক পাঠাইছেন, সকল ধর্মের মানুষেরা হাসর মাঠে উঠবে। মাজান নাসু বাদুমিল আবাদ, একে অপরের সাথে হামাগুড়ি দিবে, ঢলিয়া পড়বে। হাসর মাঠে কোটি কোটি সব মানুষ একসাথে হয়ে যাবে। চোখ মুছতে মুছতে হাসর মাঠে ট্রাইব্যুনালের দৃশ্য দেখতে থাকবে, জান্নাত জাহান্নামের দৃশ্য। হায় হায় জীবনে বিমান বানাইলাম, বিমান বানাইতে ইল্লাম না, কম্পিউটার বানাইলাম, কত কিছু বানাইলাম। এখন মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি যে কথাটা কইছিল পরকাল নামে যে একটা জগৎ আছে, অন্ত ঘটনা ঘটি গেছে। হায় হায় আল্লাহ কিতা কইলাম, আল্লাহ কি করলাম, কেন মুসলমান হইলাম না? আফসোস করবেন, লাভ হবে না, লাভ হবে না। সব মানুষ আদম আলাইহিস সালামের ধরব, ফায়াতুনা ইলা আদম, আদম আলাইহিস সালামের কাছে হাসর মাঠে সব মানুষ, শুধু মুসলমান। কাফেররা আল্লাহর না মানলেও তো তিনি তাদের আল্লাহ, ঠিক কিনা? আল্লাহকে মানুক আর না মানুক সকলের প্রতিপালক তিনি। নবীজিকে সব দলে মানুক আর না মানুক সব ধর্মের লোকেরা সকলের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আমি আপনাকে তামাম জগতের রহমত স্বরূপ পাঠাইছি। নাকি রহমতুল লিল বাংলাদেশী না লন্ডনীন আলামিন, তামাম জগৎ। এখন লোকেরা আদম আলাইহিস সালামের কাছে আইব, আই কইব আব্বা আমনা আঙ্গো বেগের আব্বা, আপনার আই লাভ ইউর কারণে দুনিয়া দেখছি, ইসফালানা সুপারিশ করেন, আজ যত ধরা খাই গেছি ট্রাইব্যুনালে। আদম আলাইহিস সালাম কইব বাজির লাস্তুলাহা, আজকের দিনের হ্যাডম নেতৃত্ব আর কাছে নাই, আই লা তাকরাবা হাজি শাজারাতার মামলা খাইলেছি বাজি ইত্তার নাম। আরে কনসাস আছে, আই ডরে আছি রে বাজি। বাল আলাইকুম বি ইব্রাহিম খলিলুল্লাহ, বরং তোমাদের স্মৃতি ইব্রাহিম খলিলের কাছে যাও। সব মানুষেরা জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আইব।
বাসি আমরা জাতির ভিতরে ইসপাইল না জান্না করলে সুপারিশ করেন সাইজ করিয়ে লেব তামার জমিন এক বিগত মাথার উপরে সূর্য মাথা ফেটে গিল চোখে মুখে বাইয়া বাইয়া পড়ে আব্বা আজ্জা সুপারিশ করেন ও বাহাজিরা ইন্নি সাকিমুনের মামলা গাইলে যায় ইত্যান্ন। এইভাবে এক এক পয়গাম্বর এক একজনের কাছে প্রেরণ করবেন। সর্বশেষ কেউ বলবেন যে পারতাম না, হুজুরের কাছে আইব। হুজুর ট্রাইব্যুনালে মাকামে মাহমুদের স্থান নিবেন। মহান আল্লাহ প্রধান বিচারপতি, আর কোন বিচারপতি নাই। আজানের পর দোয়া করেন ওয়াবাসহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদা। আল্লাহ কঠিন দিনে আমার মদিনার নবী সাহেবের মাকামে মাহমুদের স্থান দিয়েন, যাতে আমার মামলা প্রিজাইড করে করে আমাকে জান্নাতের দিকে পৌঁছায়। হুজুর বলেন ফায়াতুনি, লোকেরা আমার কাছে আসবে, আসিয়া বলবে ইসফা'লানা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহর হাবিব বলবেন আনালাহা আনালাহা, আজকের দিনের হেডম নেতৃত্ব কর্তৃত্ব আমি মুহাম্মদের হাতে। এরপর হুজুর কয় ফাকিরু লাহু সাজিদান, আমি মাওলার কদমে সিজদা পড়ে যাব। সিজদা পড়লে ফাহমাদুহু আলান তাহদুরুল আন, আমার মাওলাকে এমন ভাবে প্রশংসা করব আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনার মাথা উঠান। ওয়াকুল তুসমা, আপনি যা বলবেন আজকে ট্রাইব্যুনালে আমি আল্লাহ তা শুনবো। ওয়া ইশফা তুশাফা, যাদের জন্য আপনি সুপারিশ করবেন আমি আল্লাহ তাদের জন্য কবুল করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাইয়া বলবেন রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ রে আমার গুনাহগার মানুষগুলারে উম্মতগুলারে বাঁচাইয়া দাও। আল্লাহকে বাঁচাই দিলাম। এরপরও নবীজি কান্দে, হুজুর কাঁদেন কা? আল্লাহ আপনি কি ফেনীর গুলা বাঁচাইলেন, ফরাতনগরের মানুষ বাঁচাইলেন না লাকসনের খোদার কাটা করে বাঁচাইলেন? বুঝলাম না তো। আমার আল্লাহ কইয়া মুহাম্মদ ইনতালিক ওয়া আখরিজমান কানা ফি কলবিহি মিসকাল শাইরাতিন মিন ঈমান, ও নবী দুনিয়ার জীবনে আপনি নবীর জন্য যাদের দিলে এক জাররা ভালোবাসা ছিল, আমি আল্লাহর জন্য এক শস্য পরিমাণ ঈমান ছিল, আজকে আপনি তাদেরকে ধরে ধরে আমার জান্নাতের দিকে নিয়ে যাও। হুজুরের লই মিছিলে মিছিলে জান্নাতে দোহেকাতুম মুস্তাবশিরা, হা হা কই জিতিল রে জিতিল, মুসলমানেরা জিতিল কয় না, মিছিল হারে নাতে, আরে জোরে কয় জিতিল রে জিতিল, পাইবেন না মিছিলে মিছিলে। কাফির কে বাতাই মারা সব দল মিলিয়ে একদম টাইম ফেয়ার দিব। সুপ্রিম কোর্টে আল্লাহ মানে না আপনাদের খেলাটা, এটা ফাইনাল খেলার টাকা পর্যন্ত হইল না। দুনিয়াতে আপনি রহমান আছিলেন, রহিম আছিলেন, গাফুর আছিলেন, কোন কি হয়েছে? তখন তারা টাইম ফেয়ার অফসেট পেপারে লিখে দিব ইয়া কউলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আল্লাহ রে আমাদের জীবনের জন্য যদি আমরা আগে কিছু প্রেরণ করতাম, আমরা যদি মুসলমান হইতাম, এই রকেট বিমান টিমান এটি বাদ দিয়ে যদি নবীজির আপনি একজন উম্মত হইতাম, আল্লাহ কত ভালো হইতো। আবার বিষয়টা নবায়ন করে দাও, আকামা লাগাইয়া দাও আল্লাহ, আবার দুনিয়াতে যাই। মহান আল্লাহ মামলাটা টাইম ফেয়ার নামঞ্জুর করে ফেলে দিবেন। ওয়ালা ইউসিকু সাকাহু আহাদ, তারা এমন ভাবে অ্যারেস্ট করবেন, এমন ভাবে বাঁধবেন, আর কোন আসামির এইভাবে বাঁধবেন না। হ্যান্ডকাপ লাগাইয়া লকআপে ঢুকাইব। এরপরও তারা কইব আল্লাহ সারাই দেন না, আবার ফাড়ার না ফেনীতে মরাদ নগরে। আল্লাহ আপনি রহমান রহিম ছিলেন, হুঁচি আন্নার নাম দেন না, আর একবার দুনিয়াতে পাঠান, কাম হবে নি? মহান আল্লাহ এবার আদালতের ডান বাম দিক থেকে রেপ চিতা কোবরা সেনাবাহিনীদেরকে বলবেন ফেরেশতারা, আর কি ও ফেরেশতারা খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, ও ফেরেশতারা ধর তারে, খুজুহু মানে বালা করে ধর, ফাগুল্লুহু গুল্লুন শব্দের অর্থ হচ্ছে হাতে পায়ে গলায় ডান্ডা বেড়ি লাগা, শিকল লাগা। গুল্লুন মানে কি? গলায় হাতে পায়ে কোমরে ডান্ডা লাগা, শিকল লাগায়। সুমাল জাহিমা সল্লুহু, হেসকাটান। আফসারি সাহেব হেসকা ফাইলেন কই? যদি সুলাসি মোজারাত থেকে আসতো তাহলে শব্দটা হইতো সালুহু, তাকে পৌঁছাইয়া দাও। সল্লুহু তাকে দি হেসকাটান। বৈজ্ঞানিক হাতে রকেট সুডা লাইব, আনা মিছিল দিয়ে যায় এর দিকে ডাইনে বেস্টের দিকে, এত করে গলার মধ্যে কুত্তার মতো রশি লাগায়, টানবি একটা টান দিবি নি বাইর লগে, মিছিল ধরে তোরা টানবি, মারো টান। এটি গাছও কাটতে না, তোর কলজের মধ্যে বসে ওই গাছ কাটতেছিলি, বাদামি জোরে মার, মারো টান। ওই সিনিয়র না
আরে বৈজ্ঞানিকের বান্ধবসা আল্লাহ তো বানছে, তুই এসকা দেশা সুম্মাল জাহিমা সাল্লুহু, মারো টাক। এতের বৈজ্ঞানিক গিরে শুনে আলাইব, এতে যদি কয়েকদিন গোবর টোকান। তুই নবীজিরে চিনলি না বেটা, আল্লাহর কোরআন বুঝলি না, তুই কি জ্ঞানী, তুই কি শিক্ষা, তো কুখ্যাত বেটা সিটিং কোথাকার। ডাইরেক্ট মিছিলে মিছিলে জান্নাতে আমরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ও, আল জান্নাতু মা বিনাওয়া, জান্নাত কি দিকে হুজুর বানাইছে কদর কর। আল্লাহ নবী কয়, লিবিনাতুম মিন যাহাবিন ওয়া লিবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া মিলাতুহাল মিসকুল আসফার ওয়া তুরবাতুহা জাফরান ওয়া হাসবাউহা লুলু ওয়াল ইয়াকুত। আমার নবী সাহেব কয়, উম্মতেরা নে, ও আবু হুরায়রা, জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। দুইটা ইটের মাঝে যে গাঁথুনি দেওয়া মশল্লা, মেশক আম্বরের মশল্লা, আর সিসি ফিলার, বিম, লিন্টার হবে লুয়ার ইয়াকুত মিশ্রিত পাথরের। জান্নাতের ছাদ আর ফ্লোর হবে, টাইলসটা হবে জাফরান যুক্ত সুগন্ধি মাটির। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝাইনি? আয় কেমনে বুঝাইয়ে? একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার। যারে ছোট ব্যস্ত দিব, একটা ছোট আর কি, এ ফেনি লাল ফুলের লগের একটা ফ্লট আর কি। এটাও দুনিয়ার 10টা দুনিয়ার সমান। আচ্ছা থাক, বাজ্যে গেলেও সারবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তুই এসকেলেটার আওয়াজ মতো শেষ হয়েছে। জোরে বল, 10টা দুনিয়ার সমান। এভাবে মিছিলে জান্নাতে, আর বাদাম করে চেঁচাইতে চেঁচাইতে জাহান্নামের দিকে। কোন যায় আজকাটান শেষ হয়ে ভাই কইম ভালো থাকবো নি? তো একটু বৈজ্ঞানিকের করে আর একটা আজকা দিয়েছে, আইকদের শুনি, মারো টাক। ইয়ে না কইস ম্যাডাম, কলজাটা ঠান্ডা হয়েছে, এটি 5,000 কম হলো সারবো। এবার আঙ্গনে মিছিলে জান্নাত তিনি বসাইবো না হতাইব? অনেকে হতাইব, এত বাতি কে বেরাম বসাইব। কি রূপের বসাইব? সোফা। সোফা আফসার হিসাব করতে হইব। কোরআন শরীফের কোরআন সোফার কথা আছে। আপনি কারাম আইছেন হেস লাগাইতেন, মেয়া বাপ দাদা 14 গোষ্ঠী এসু শুনিন কত লইয়ানেন মেয়ে এসু কথা। সোফা সাইডে বইব, এ সময় কি কোরআন নাজিল হইবার সময় সোফা আসেনি? এটার ভিতরে মায়না আছে। মুত্তাকিইন আলা ফুরশিম বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া সানাল জান্নাতাইনি দান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মুত্তাকিন শব্দের অর্থ হচ্ছে ফায়ের উপর ফাও দিয়ে ঢালান দিয়া বসা। ফিহা সুরুরুম মারফুরা, সেখানে বক্স খাট, ইংলিশ খাট আছে। ওহুম আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা বক্স খাটে হেলান দিয়ে জান্নাতের দৃশ্যগুলা দেখতে থাকবে। মুত্তাকিন শব্দের অর্থ হচ্ছে হেলান দিয়া বসা। হেলান দিতে হলে জিনিসটা লাগবে, কথা ঠিক কিনা? হাতল লাগবে, কথা ঠিক কিনা? তাহলে আমরা এটার থেকে মানা নিলাম সোফা। মঞ্চের উপরে কার্পেট, তার উপরে সোফা, তার উপরে এ গদি। আলা ইস্তাবরাকিন, মোটা কার্পেটের উপরে আল্লাহ রাখবো, বসাইবো। এই ইস্তাবরাকিনের ব্যাখ্যা আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসে ইরশাদ করেন, উম্মতেরা ইন্না মিন আদনাহিল জান্নাতি লাহুম, আল্লাহর হাবিব বলেন, তারপরে আলাইহা সাবউনা ইন্নার রাজুলা লা ইয়াত্তাকিবিল জান্নাতি 70 মাসনাদান, আমার আদনা আদনা বেহেশতবাসী উম্মত যে গদির উপরে বসবে, চেয়ারের উপরে বসবে, এই চেয়ারটা রাখা হবে 70টা কার্পেটের উপরই। কয়টা কার্পেট? আর ইয়ানো মাত্র 2টাতে তো লেড়াই গেছি। 70টা কার্পেটে না গাঁতি জামুগা। আর তাগর থেকে সবকে রে গ্যালাক্সি গ্র্যান্ড টু স্যামসাং সেট বানাইছিলি, ভিডিও মোবাইল বানাইছ, ইভেন্টটা বানাইতে এলিলে বানাইলা। মেড ইন জান্নাতের বেনসন সিগারেটে টান মারে। দুনিয়াটা খাইও না, আবার উক্কা খাইও না। বারো টাক এর বৈজ্ঞানিক গিরি জুড়ে আলাই এটা এমনি এমনি স্ট্রিং ভালো লাগবো নি জান্নাতে? লাগবে তো কত মন কষ্ট থাকবো, ইয়ে কোনো কষ্ট নাই, তবুও একটু বিরহ লাগবো। হলাম তো একা থাকতে পারে না।
কথা কয় না? এতে লাল ফুলে তো আইবার সময় 12টা 1টা বাজে গেলে হুন্ডা একা একা চালায়, এতে ডল লাগে, গান ধরে, এতে গান গায়, বেড়া হইতে একা একা জান্নাতে কিরকম কিরকম মনে হইব, বুঝুন তো? প্রিয় তোমার কথা মনে হইব লন্ডন থাই আঙ্গ হেদায়তুল্লাহ মুরাদনগরের আব্বা গিরে বহুত বছর হর দেশ আইসো, তাই হচ্ছে একসাথে দুগা ভাত খাই রাত 2টা পর্যন্ত, কিতা করো জিয়ানো আব্বা বাত মন টেকে না, মানে বিয়ে করতে রওনা করায় না দে আল্লাহ, কিন্তু বিয়ে করাইলে এত 2-3 মাসের লাই রোডও দেন যায় না। জান্নাতে যাইলে আমরা প্রিয় তোমার কথা মনে হইব, ডার্লিং এর কথা, ওদানে যাইলে বিয়ে কয় হলার কথা দোষ নাই, ঠেলা তো হিম হইতে আইছে। আল্লাহ নবী কয় আমার উম্মত যখন রেস্ট করবে জান্নাতে, ইন্নার রাজুলা ফিল জান্নাতে লা ইয়াতাকু বিল জান্নাতে ফাতাতিহি মুরাতুন ফাতাদরিবু আলা মানকাবাইহি ফায়ানজুরু ইলা খাদ্দি আসফা মিন আল মারাতে ফায়াকুলু মান আনতা ফাকালাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আনা মিনাল মাসিদ আনা মিনাল মাসিদ। আমার উম্মত যখন জান্নাতে এভাবে হেলান দিয়ে রেস্ট করবে, প্রিয়তমার কথা মনে পড়ে গেলে পেছন দিক থেকে একজন হুরাইব লাইট কালার, ও হুজুর সামনে দিয়ে আইও না গা, সামনে দিয়ে আইলে তো তুই লাইট কালার দিবে দিস হয়ে যাবি গই। দুনিয়ার এখন দেই তো বৈকাল 4টা বাজে হুন্ডা গাড়া করে, গা আর স্কুল ছুটি হইলে তুই ডকল গেলস, দোস্তর দোস্ত হুন্ডা তোর হাতের আব্বা বেরিয়ে দেয় না সিটিং আইসের জন্য। জান্নাত তো দূরের কথা, তুই জাহান নামও বাগে তিন বেটা তোর শিশা ডালে করিয়া লাগাইব, কথা কয় না। ফ্যাশন দিক থেকে আয় আসতে করি আপনারা ধরব ফাতার দেব আলা মান কাবাই হে, দোনো কান্দে এইভাবে ধরব, ধরলে নরম চরম লাগলে ভাই আনচুরইলা খাদ দিয়ে আসবা মিনাল মারাতে, জান্নাতি লোক ফ্যাশনের দিকে ফিরেছে বড় কে দুল্লুরি হয়। এই একা একই জান্নাতে সুবিশাল জান্নাতি তানকে সর্বপ্রথম মহিলার গালের দিকে তাকাবেন, এ তাকাইলে আপনার ছবি মহিলার গালে কম্পিউটারের মতো দেখা যাবে। মহিলারে কইব মারান থেকে তুমি কোন রঙ্গিলা, মহিলা কইব বস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বস আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। আর আঙ্গ ফেনী সদরের কিছু কিছু প্রেমিক তো আছে হাম চাবাইতে চাবাইতে কইব, হাম চাবাইতে চাবাইতে গো ওয়ালাইকুম আসসালাম খালাম আমনে কে গো, তখন বুঝছেন আতেরে এহুরের এনে কষাই এনে লাগাই সর দিকে বেদ তুই কি এর আল্লাহ দুনিয়ার যা আবার হেনি যা হেনি যা, তুই কোরআন শরীফ ভরস না, এটা খালাম বা নিরে বেদ দোয়াইছে দিন, তুই সূরাতুর রহমান ফরস ন, আমরা কারা হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমরা জান্নাতের ডাগর ডাগর চাহিনী বিশিষ্ট হুর, জোরে জোরে বলে সুবহানাল্লাহ। খিয়াম মানে তাবু, বাসার গাড়ি তো গল্লায় ওয়াইট করতেছি কোটি কোটি বছর, তুই কোরআন শরীফ সূরা রহমান হরস সাগর খালাম্মা কসবে এত ভাইসুর দিনে আমার দুনিয়ার জাহান সাবাইয়া। অনেক আছে না কিছু শহর চলল মুসলমান, কোথা বইটে বইটে দূরে গেছে এরপরে ম্যাডামের কইব ম্যাডাম বানান থেকে গো তুমি, ম্যাডাম কইবা আনা মিনাল মাসিদ, আমি জান্নাতের সুরক্ষিত মহিলা, তোমার জন্য অপেক্ষমান ছিলাম কোটি কোটি বছর, আজকের ফাইনাল ফিল্ডে প্রেম খেলানোর জন্য এসেছি তোমার সাথী। বোন ভালো হয়েছে, ভালো সালাম আল কিও দিব কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আঙ্গুন সালাম দেনি আগো মা আন্না সালাম দিয়ে উল্টা আন্না ডং দেওয়া নাই। এবার ম্যাডাম সামনে আইব, আইবনি ফরনে কাপড় টাপড় থাকবো নি না, 3 পিস শাড়ি দেব, বাসর ঘরও শাড়ি লাগে তো এটা। আল্লাহ নবী সোনার মদিনা ফেসবুক থেকে বলে ফেনীর মানুষেরা রে ওয়ালাইহা সাবউনা সাওবান, জান্নাতি এক একজন হুরের পরনে 70 খান শাড়ি তাদের থাকবে। প্রশ্ন করতে হুজুর 70 খান শাড়ি বললে হাতিরে কান্নে গীতা করবো, কেরান দিয়ে তো বেড়াই দেখতে না। আল্লাহ নবী কয় এগুলা মূল্যবান শাড়ি উম্মত, যদিও 70 খান শাড়ি তাদের পরনে থাকে, ওয়ারা মুকা সাকিহা মিন ওয়ারাই যালিক, 70 খান শাড়ির ভেতরে তার গোশত দেখা যাবে, গোশতের ভেতর যে হাড় আছে হাড় দেখতে পাইবা, হাড়ের ভেতর যে মজ্জা আছে উম্মত মজ্জা পর্যন্ত তোমরা দেখতে পাইবা।
আল্লাহ নবী কয় জান্নাতি মহিলার মাথার উপর যে ইসকাপ থাকবে, ওড়না থাকবে। বুখারী শরীফের হাদিস, আমার মদিনার নবী সাহাবে কয় উম্মতেরা রি ওয়া আলা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি মহিলার মাথার উপর যে ওড়না থাকবে, তামাম বিশ্ব বিক্রি করলেও তাদের ওড়নার দাম দেওয়া যাবে না। দেখছেন কি বিশাল নিয়ামত। এবার সামনে আপনার কাছে আইসে, তাকে কিন্তু টানতে আছে, কোন যে টানা শেষে আমি কমু কেমন মনে 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 করি এক্সের মান 3, মানে মনে করি সিটিং এর মান টানাটানি, মনে দেখবে তো। এ মনে করতে করতে তো অঙ্কটা মিলবো, লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড শোড অর প্রুভড। কেন হিসে আসতে না গুমজাস তো জান্নাত চিনি লসা না তো হিয়া না যায় কালাম্বা কইলে সোবার মারবো তোরে। সে কাশ মারছে, কাশ মারে না, রেডি কাশ চুপচাপ। এবার ম্যাডাম আপনার সামনে আছে, কিছু আনবো নি আপনার নাই, কিছু আনবো নি, তুমি না লই আনবে, তোমার আনবো ম্যাডামে আপনার লাই আনবে। মেড ইন জান্নাতের, কিটা মেড ইন জান্নাতের ফ্যান্সি অয়েল, এটা মেড ইন জান্নাতের। দুনিয়ারটা খাইও না, না হারাম, মানে দেখবো তো। যদি কোন রকম জান্নাতে যাও, দুনিয়াতে যদি মদ গাঁজা ইয়াব্বা খাও, এর হরে এডিনের জান্নাতে মদ দেওয়া হবে না, জান্নাতে সারাবান তহুরা। তো এডিনে কবে আল্লাহ কোরআন শরীফ শুনছি, আফসারি সাহেব বাদাম ওয়াজ করছি বলে আঙ্গুর ডাইল টাইগারের বোতল হিডি কই কব আমি হাদিস শরীফে মদিনার নবীর কাছে কসম কাটছি, জানো ইন্নী হারামতু আলাইয়া, আমি কসম কাটছি দুনিয়াতে যারা মদ গাঁজা খাইবো তারপরে তারা জান্নাতে কোন রকম গেল তারপরে এডি খাওয়াইতেন না। ওমা বুঝছেন নি, খালি খাইতে আসেন সিটিং কথা খাবি নি তবা কর কোন রকম আল্লাহর লগে কোন রকম হাম টাম দিয়ে আল্লাহ লগে তবা করে বলে আল্লাহ ভুলে খাইলেছি এ ওয়াজ শুনি না বলে, কিন্তু আর ডাইল রেডি রাইন কিন্তু কইলাম। আর আল্লাহরে বাইল করে যদি খাইতে খা, তবে হাদিসের ডাইরেক্ট অ্যাকশন। দুনিয়াতে যদি কেউ খায়, আল্লাহ পাক তার নফসের উপরে কসম কাটছেন আমি তাকে জান্নাতে শারাবান তাহুরা দেব না। নাউযুবিল্লাহ। তামনেল নাই কাসান্তি হা কাইনবো, কাসান্তি হা কা শব্দটা দুইটা শব্দ নিয়ে একটা সেন্টেন্স, বাংলা ভাষা দুইটা শব্দে অনুবাদ করতে পারবেন না। সূরা নাবাতে মহান আল্লাহ এই কথাটা বলে, নাবা শব্দের অর্থ তাজা খবর, রাজ্যের খবর, একদম ব্রেকিং নিউজের খবর। নাবা শব্দের অর্থ হচ্ছে সংবাদ। এই দুইটা ওয়ার্ড দিয়ে আল্লাহ বলছেন আপনি অনুবাদ করতে হইলে 8-9টা সেন্টেন্স লাগবো। এলো তেলো চুল নিয়ে শাড়িটারে এমনি ধরি ম্যাডামে, গ্লাসের ভিতরে ম্যাডামেরও দেখা যাইব, আমনেরও দেখা যাইব পরিপূর্ণ শরবত, এত স্বচ্ছ গ্লাস, আকওয়াবু মাউদুরা, শরীফ মেলামাইন, বাংলাদেশ মেলামাইন, মেড ইন জান্নাতের। সেখানে ফান পাত্র সংরক্ষিত থাকবে, ওয়ান টাইম সিপি ভরা। ডুলতে ডুলতে কইব বস ধরেন খান। এটার নাম কাসান্দিহা। আরবিতে একটা শব্দ 624 রকমের অর্থে রূপান্তরিত হয়। এটার কাছাকাছিও কোনো ভাষা এই পৃথিবীতে নাই। ইংরেজিতে 3বার রইব ডো ডিড ডান, আপনার কান লেফটা আল্লাহ নোতা আল্লাহ। আরবিতে ফাআলা ফাআলা 624 রকমের অর্থ হয়। সুবহানাল্লাহ। বলে কাসান্দিহা কা দেখছেন কড়া লাইন দিয়ে অনুবাদ করণ লাগছে। আপনারা ডুলতে ডুলতে দিক বস খান, আপনি খাইবেন আর তাগর থেকে যাবেন খেলে 377 বিমান ফ্লাই করছিলি কাজু কেরে তাকে এসকাল লাগছে মারো টান। আর গ্রামের এক আঙ্কেল আছে, কইলাম কাকু তুই তো হুঁচি ড্রিঙ্ক করো, হালকা খাইতাম তো। কইলাম এটা খাইতে কি লাগে? ওইটা একটু জাতীয় পদার্থ, সন্ধ্যা হোটেলের গরুর গোস্ত লাগে, নুরজান হোটেলের হালকা খাসির গোস্ত হইলে এক চুমুক খাই গলা ধরে না আর গোস্ত কামড় মারে। কোরআনে কারিমে সূরাতুল ওয়াকিয়া থেকে এটা আবিষ্কার করছে, ওয়ালাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন। আমার বান্দাদের জন্য সেখানে রয়েছে শারাবান তাহুরার সাথে পাখির ভুনা করা গোশত।
100 কেমনে খাইবেন আর ফাঁকের গোস্তে কামড়টি খাইবেন আর তাগর দিকে চামুকের পেনশন আর গোল্ডিমের সিগারেটের ধোঁয়া আমার দিকে দিছিল চাষে কে জিতল জিতিল রে জিতিল আর কথা কে এবার তাদের অ্যাকশন কি হবে সেটাও আল্লাহ পাক বলেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন জাহান্নামীরা ডাক দিয়ে গেল জান্নাতীরা রে আঙ্গরতে সিঁড়ি কন্যাই ছাটনা ভাঙিয়ে লাইছে রে বাজিরা দেশা কিছু সরাবান্ত হুরা টাইগারের বোতল টতল আঙু আছে দেশ না ফল ফলাদি কিছু মেলাস না আমরা বলবো ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন মহান আল্লাহ তোমাদের জন্য নিয়ামত চিরতরে হারাম করে রেখেছে খাইও মহান আল্লাহ কব কি রে এতে মহিরে কিতা চাই এসকাছে দেহারসা লারিতে এতে খুঁড়ি দিচ্ছে ছাগলের লাইনি কুত্তার লাইনি খুঁটি ধরলে বুড়ি আঙ্গুল হালা যাচ্ছে জয়েন্ট ফাইভ দি ফিডি এনে নালা সে শুয়ে লাগবো সেটা আঙ্গে জাহাজ কার হেমার আন হেমার কিতা এনে নালা বুঝতে মাম্মা গো আফসারি সাহেব কই পাইছেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ তাদের জন্য রয়েছে সেখানে লোহার হাতুড়ি এনে এনে তো শেষিয়ে লাগবো শেষার লগে কানবনি মাগো মাগো কইব কে না মূর্তি গো মূর্তি কইব হ্যাঁ ওয়াহুম ইয়াস্তারিহুনা ফিহা রব্বানা আখরিজনা নামাল ওয়াইরাল্লাযী কুননা নামাল ক্বালা ওয়া লাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া যাকুমুন নাযীর তারা চিৎকার দিবে ও আমাদের রব আমাদের রব আমাদের প্রভু আমাদের মূর্তির প্রভু সকলের আল্লাহ আখেরি জিনা আজকে জাহান্নাম থেকে আমাকে দয়া করে বের করুন কুন্না নামাল গায়রাল্লাযী কুন্না নামাল দুনিয়াতে যা করছি জীবন আর এডি করতাম না সোজয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ও মুসলমানের দলের ভিতরে আদায় আমার আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা আমি কি তোমাদের কাছে আমি কি তোমাকে 60-65 বছর হায়াত দিই নি এই হায়াতে তুমি বিমান বানাইছো ইমান বানাইতে আরো না কম্পিউটার বানাইছো বেশি বিউটার বানাইতে পারো না ওয়াজাকুমুন নাযীর আমার পক্ষ থেকে 2,24,000 মেসেঞ্জার আইছে দূত বার্তাবাহক আইছে লক্ষ লক্ষ আলেম ওলামা ফাড়াই দিছি তুমি হাতা করো চেষ্টা দিচ্ছ আজকে তোমাদের জন্য কোনো সাহায্যকারী নাই তারপরে আজকে আমার ফাযুকু ফামালিজ যালিমিন মিন নাসির আজকে জাহান্নামের শাস্তি আস্বাদন করো রে বান্দা তোমাদের জন্য আমার পক্ষ থেকে কোনো সাহায্যকারী নাই আল্লাহু আকবার তাগরে গিরাতা ভাঙিলেছে আর হেস কাটার নাই লইজার কই এরপরে কবজি কাবজা ভাঙা শেষিস ভাঙিলেছি ভিড়ের এরপর কোয়ালো থাবড় দিতে আছে এমনি ধরে আর ফাঁসার মধ্যে এক থাবড় এত বৈজ্ঞানিক এমনি কি করলাম আল্লাহ কি করলাম মারি তো থেতা এর নাবা সূরার শেষের দিকে শেষ আয়াতে আল্লাহ কয় ট্রাইব্যুনালের অবস্থা কয় আল্লাহ রে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা আল্লাহ রে কি করলাম রে আল্লাহ দুনিয়াতে বড় বুদ্ধিজীবী না হইয়া বড় শিক্ষিত না হইয়া তারপরে বড় নেতা না হইয়া বড় বৈজ্ঞানিক না হইয়া যদি আদনা একজন মুসলমান হইতাম যদি আদনা নবীজির উম্মত হইতাম গো আল্লাহ কত ভালো হইতো আজকে তুমি আঙ্গরে মাটি করিয়া লাও ট্রাইব্যুনাল তুমি কেন দেখাইলা জান্নাত জাহান্নাম কেন দেখাইলা গরু ছাগলের যেভাবে মাটি করে দিছো আমাদের যদি মাটি করতে গো আল্লাহ কত ভালো হইতো কত ভালো হইতো এইভাবে আফসোস করবে আল্লাহ আঙ্গরে মাটি বানাইয়া লাও জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ সর্বশেষ আন্ডা নইব ম্যাডাম তো আঙ্গরে ডালি দিতে খাইয়ে তাগর রং বাজিটা দে এরপরে ম্যাডাম এরকম লাগা একটা ড্যান্স লাগা একজনে কি ড্যান্স হইব নি বুঝছা একজনে কি ড্যান্স আইব নি ড্যান্স আইতে হলে মহিলা বেশি লিখবো একজনে কোগা আইবেন মাইয়া হলা 70 কেমন যদি একটু বেশি হইগুন আমার হ্যাঁ এটা তো কয় না টেকনাফ থেকে তেতুলিয়া ওয়াজ করছি কেউ কয় না আমি আজকে হাদিস বলবো হাদিসে যদি বেশি থাকে এগুলো আমার কেউ নিয়ত করে না হুজুর যদি জান্নাতে আইছে তেরি আনারে 20 কেজি আঙ্কুললে চাইতাম চাই 3 লাখ হ্যাঁ এটা কয় না জান্নাতে হুর কয়জন
70 গা আর বেগুন আফসারি সাহেবের আতুডান উড়ে তো বাবা এমনি সালাক এমনি ওয়াজ ছুটি কাতরলে কিন্তু রাগ হয়ে যায়, কিন্তু ব্যস্ত তো চোখ বোঝে। আল্লাহ নবী বলেন তিরমিজি শরীফের হাদিস জিলদ সানি 79 নম্বর পৃষ্ঠা, আমার মদিনার নবী ফেসবুকে তোমাদেরকে বলতেছেন উম্মতেরা রে শোনো। আর আবি সাইদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان من ادنى الجنه له 72 সাওসাতান। আমার আদনাতা বেহেশতবাসী উম্মতের জন্য এক একজনের জন্য 72 জন হুরের ব্যবস্থা রয়েছে। বুড়িগারা কিন্তু সুবহানাল্লাহ জোরে কয় না। কাপসারি সাহেব ঠিক আছে 72 জনে না হাইলাম, ফেনী সরকারি কলেজ থেকে আপনার জেডি আমারে আই লাভ ইউ করি বাগাই এনেছিলাম, আপনার জেডি ধরে র্যাম করে বিয়ে করছো না, জেডি রে হাইম নেই। আল্লাহ কো হিজ্ঞারাও দিও দুনিয়ার স্ত্রীরে তোমারে এমন ডকিলা করি আমি আল্লাহ বানাবো, জান্নাতের 72 জন হুরের চেয়েও তার ঢক আরো বেশি হবে। অন দেখছেন নি বুড়িগারা সুবহানাল্লাহ কত জোরে কথা। আচ্ছা ওয়াজে তো ছুটি দিলে তো বাজে সালামালকে দিব আসসালামু আলাইকুম বেডি থেকে করে ডং দেওয়া লাই। আজ হাইটত্তের বছর সালাম তখন আরে বাঁধি গাও তুই আজ তো সালাম দেখো বই অন্যকে চিসে ঠ্যাং দে ভাই আফসার কত হোলা বয়সে বক্তা আছে আফসারি হেতে কর তোর বেলে এমন ডক হইবে বই হে ভারত তোরকে লাইট কালার ফেল দে ভাই ঠ্যাং সাবি দিন আফসার জীবনে বহুত অন্যায় করছি তোর ঠ্যাং তো হাড়া 1 ইঞ্চি হাড়া ভাই কাইলে তোরলাই মেরি লানিও বেসলি লানিও সানসিল্কের শ্যাম্পু আনিও বই বহেন গো দাঁত হয়ে গেছে মনে করছি তুই মরলে মসি যাবি তোর খা দালাইম কবরস্থান অন বহেন দাঁত দরকার আলগা গুল লাগাই বা সব ভাই কত সেলাবাল কি করি ওর আর কথা নেই। মহান আল্লাহ কয় বান্দা দুনিয়ার স্ত্রীকে আমি এমন ডিজিটালাইজ করে তৈরি করবো রে বান্দা দুনিয়ার স্ত্রীকে এত সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করব জান্নাতের হুরগুলার চেয়েও আরো বেশি সুন্দর হয়ে যাবে। দেখছেন নি অবস্থা এলো ইয়া কয়জন হাইবেন তখন ভুল করে আল্লাহ যেগুন ভুল করছে বগুন আরো দিয়ে লাই আল্লাহ আমিন কয় লাগা এই গেছত মরবি আরে আরে বউ কম থাকবো এলো ইয়া কয়জন 73 জন কয়জন 73 জনে মিলি ড্যান্স দিব আর কথা আল্লাহ নবী হাদিস শরীফে বলেন উম্মতেরা রে إن في الجنة لمزدما للحور العين يرفعن بأصوات لم تسمع الخلائق مثلها يقولن نحن الخالدات فلا نبيد ونحن الناعمات فلا نبأس ونحن الراضيات فلا نسكت طوبى لمن كان لنا كن له رواه الترمذي الله أكبر আল্লাহ নবী বলেন হুরেরা একসাথে এমন এক সাউন্ড সৃষ্টি করবে এমন এক গান পরিবেশন করবে ও আমার উম্মতেরা যে গান দুনিয়ার কোন মানুষ শোনা তো দূরের কথাই তো বলবে কোন সৃষ্টিজীব পর্যন্ত অশ্রুত গান শুনে নাই এমন এক আচানক ধ্বনি সুন্দর সুন্দরতম ধ্বনি তুলে তুলে তারা গান ধরবে হিন্দিতে না বাংলায় হ্যাঁ আরবির দাম আসেনি বেড়া হিন্দি হিন্দি শিল্পীরা কইছে সিএনজি ব্রেক দিলে পর্যন্ত সিএনজির ব্রেক শুনল হিন্দি গান বাজিয়ে আরবি তোর শিশা না লাগে কেন আরবি গান मैं दुनिया भुला जाएंगे तेरी साहत में জান্নাতে কি গান আরো জোরে কি গান আল্লাহ নবী কই উম্মতেনা 3 কারণে আরবিকে ভালোবাসো রে আমি নবী আরবি কোরআনের ভাষা আরবি জান্নাতীদের ভাষা হবে আরবি আরবি গান ছিল প্রথম কলি হচ্ছে নাহনুল খালিদাতু ফালা নাবিদু আমরা জান্নাতের খালেদা খালেদা মানে চিরদিন থাকমু কোনদিন শেক দিতাম না দুনিয়াতে তো আছে অন্তরে তুষের আগুন মেলায় শেক দি যায় রইয়া রইয়া জ্বলে যেন অন্তরে বিরিক ফিল্ডের আগুন জ্বলতে আছে কথা ঠিক কিনা আমরা জান্নাতের খালেদা চিরদিন থাকবো তোমাদেরকে চেক দিয়া যাব না
2 নম্বর কলি হলো নাহানু নারিমাতু ফালা নাবাসু, আমরা জান্নাতের এমন হুর, আমাদের এই যৌবনত্ব কোনোদিন ধ্বংস হবে না, শেষ হবে না, যেমন আছি তেমন থাকবো। তোমার দুনিয়ার স্ত্রী তো 40 বছরে আজকে হয়ে গেছে, নন ভ্যালুড হয়ে গেছে, আড়া জীবন নন ভ্যালুড হইতে কালার টালার যৌবন রস যে ইচ্ছা ছাড়া ইচ্ছা থাকমু। সর্বশেষ কলি তারা বলবে তুবা লিমান কান আলানা কুন্না লাগো। আজকের এই ফাইনাল ইনিংসে আমাদেরকে যারা বউ হিসাবে পাইলো, আমরা যাদেরকে স্বামী হিসাবে পেলাম, জীবন 2 পার্টির ধন্য ধন্য হরি। ড্যান্স দিতে দিতে গান, গানের আয়োজন কোথায়? জান্নাতে। দুনিয়াতে শুনলে জান্নাত তো দূরের কথা, তুই গ্যালারিতে তো ঢুকতি না। গান শুনবি নি? কথা কও না, শুনবে নি? ডিলিট করো। যদি জান্নাতের গান শুনতে চাও প্রেমিক, আরবি গান যদি শুনতে চাও, আরবির সাথে মহব্বত রাখো। আরবির সাথে মহব্বত রাখতে হইলে আলেম ওলামার সাথে মহব্বত রাখতে হবে। আলেম ওলামার সাথে মহব্বত রাখতে হইলে মসজিদ মাদ্রাসার সাথে প্রেম খেলা খেলতে হবে, ঠিক কিনা? মহান আল্লাহ, আল্লাহর হাবিব হাদিস শরীফে বলেন, যেদিন আপনাদেরকে লেজে কল্লা বাঁধে জাহান্নামের দিকে লইয়া যাইব। আফসার হিসাব লেজে কল্লা কেন মানুষের বাঁধে বুঝলাম না। সামনে চুল ধরে ফায়ের গোড়ালি ধরে কোবাই উল্টা শূন্য আকারে বানায় জাহান্নামের দিকে লয়ে যাব। সে কঠিন মুহূর্তে ট্রাইব্যুনাল থেকে আলেম ওলামার সুপারিশে আপনারা বেঁচে যাবে। আল্লাহ পাক ফেরেশতা করে ডাক দিবে, রে জসিমের আমাদের একটু এদিকে আন, ট্রাইব্যুনালে আবার উড়া। কো আল্লাহ কিনলে করে স্টারলাইন, ড্রিমলাইন, শ্যামলী, হানিফ, যমুনা, তারপরে ফেনী, সিল্ক সিটি, ফিসিডি সিট খালি আছে 4টা। এতে জাহান্নামনি আল্লাহ হইতো নত, তবে আমি তার একটা শর্তে জান্নাতে নিতাম চাই। ফেরেশতারা কো আল্লাহ কিতা? কয়েতে জিজ্ঞেস কর, দুনিয়াতে কোনো হুজুরিয়ার লগে খায় খাতির আসিল নি? তো এবার হাতের আইন বসে আসাই, ভাই তোর তো বাইক লাগছে, শ্যামলী, স্টারলাইন, জাফর সাহেবের গায়ের তোতলা সিট 4 খালি আছে, জান্নাতে বলে তোর নিব একটা শর্ত। কো কিতা ভাই সব? কই শর্ত পূরণ করতে হলে তুই ব্যস্ত, এই ব্যস্ত চাই লাভ নাই, যে কোবান কোবাইছো তোমরা রেডি মেডিকেল ঠিক করে মেডিন জান্নাতে মেডিকেল আছে, তুই রাগ হচ্ছে কবাই সব শর্ত কিতা? শর্ত হইল যদি কোন হুজুর তোল্লা সুপারিশ করে, এক আলেম ওলামারা জান্নাতে 60,000 টিকিট পাইব। দেখছেন হুজুরেরা কি চান কইলা? চা কোনদিন কোন হুজুরের লগে সালাম আলকি টালকি দিছতি বলে চা টাকা পাইছতি কোন ভালোবাসা টাসা ছিল? আরে ভালোবাসা আমি হুজুর করে বাঁশ দিছি, ভালোবাসা ফেনি বাসা ছিল না, রাঙ্গামাটিতে 1 গাড়ি এনে দিছি। হুজুরের ঘরে 4 কিনা দুয়ার বানালাছি, এমনি ফোন করলে হিন্দি 3 গুলি হুজুর হুই দৌড় দিত। আর লগে ভালোবাসা না, তুই অন্য কোনো শর্ত থাকলে ক না, এক শর্ত, চাচা বলে সালাম আলকি টালকি দিছতি, এইটা মনে করতে আরি। আর লেম্বা ব্রিজের নামাত বিয়ের বাড়ি আসছিল, মাইয়ের বিয়ে দিছিলাম, এই বিয়ের লগে এক হুজুরগার খাতির আছিল, বিয়ারে চাইতাম গেছি, আর হুজুরে লাগল হয় বলে সালাম আলকি দিছি। টোকাইছা 400 মাঠে হুজুরি কেরা আসছি, টোকাই লাগল আছে হুজুর ল্যাংটা, পাবলিক ল্যাংটা, সব এক সমান। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। কেউ হুজুর ফারাত নগরের রঙ্গা আলা, তো রঙ্গা কি হয়েছে? হুজুর আন্নারায় ভালোবাসি, জান্নাতের টিকিট মাথাত করে কনাই যান, মেয়া টিকিট একখান দেন। হ্যাঁ আন্নারে ভালোবাসি, তুই আরে ভালোবাসো, তুই আরে বাস দিছ না। হুজুর ফেনি ওয়ালটন শোরুম থেকে হুন্ডা আনবার সময় ফালসার গাড়ি আপনার লেম্বা ব্রিজের গোড়াত লাগল, আপনার আর নতুন হুন্ডার হিসি দিব ইয়েছি মিয়া দোয়াল্লাই, আর হুন্ডার হইসা দেন নানের সাইডটার ন গ্রামের নাড়ার ঘরে চা খাওয়াবার সময় আপনারও আনে কিলি খাবাইছি মিয়া আনের হইসা দেন ন, জান্নাতে টিকিট দেন নতুবা সাইডটাম ন। তখন আলেম ওলামার সামান্য এক কাজের বিনিময়ে আপনাদেরকে জান্নাতে টিকিট দিয়া দিবি। তাইলে হুজুরের আন্ন কাছে ঠিয়া না, আপনারা হুজুর কে কাছে? হ্যাঁ আর কানে কমনি তো ফিকাফলে কম। তাহলে হুজুরের করে কি ভালোবাসবেন না বাঁশ দিবেন? জোরে কথা, ভালোবাসবেন না বাঁশ দিবেন? এ মুসিবত, ভালোবাসবো মাস দিত না। আচ্ছা বাল্য গাত উড়া এনে দে দোনো উড়া জোর করি কন বেলে হুজুরেরা, হুজুরেরা মরলে বাঁশ দিমু, মরলে বাঁশ দিত। আরে মরলে বাঁশ দিস না, তোলা শিয়ে লেখাই এলাইব, কুত্তা উড়ে আলাইব। জিন্দা অবস্থা হাসি দিচ্ছা, জিন্দা অবস্থা মারিচ্ছা, জিন্দা অবস্থা আলেমলা মারে ট্রাইব্যুনাল নিচ্ছারে প্রেমিকেরা। জিন্দা অবস্থা যদি মহব্বত করতে আরস, তাহলে পরকালে আলেমুল আমাদের বরকতে জান্নাতের মালিক হইয়া যাইবা।
আল্লাহ নবী কয় আর উম্মতের ভিতরে যদি কোন টেডিকে বাংলা আছে লানি হুজুর কয় হুজুরেরা আল উলামা উম্মতি কাম্বিয়া বনি ইসরাইল আমার উম্মতের ভিতর টেডিকে বাংলা আছে লানি যেগুন হুজুর হইব এগুন বনি ইসরাইলের পয়গম্বরের মতো ঈসা রুহুল্লাহ মুসা কলিমুল্লাহ এদের মতো সমানে সমানে পয়গম্বরের মতো মর্যাদা পাবে শুধু চেয়ারের নেম প্লেটের পরিবর্তন চেয়ার সমান এরা হাজার হাজার উম্মতের জান্নাতে টিকিট দিয়া দিবি তাহলে হুজুরের করে ভালোবাসবেন তো হুজুরের কাছে মাইয়া বিয়া দিবেন নি কারা কারা এসে সাচ্ছে মাইয়া কালা সালা এটি আতুড়েছে আল্লাহ এখানে গসা দিতে আরি আর যদি প্রিন্সিপাল লাইনি আল্লাহ আগল বানাচ্ছি হুজুর সাজ্জুমা হঠাৎ 300 আর মাইয়া সেন্সিটিভ দিতে আপনার যেটার দাম তো 400 টাকা হুজুর দিছে তো করি খাওয়া বিক্রি করি হুজুর কিছিস তুই মল্লে বুঝবি বাদাম্যা ঠিক কি না মাদ্রাসাতে ছাত্রছাত্রী ঠাঁসাই দাও এটা আল্লাহ লাগে সিটিং বেজি করে হোলা জিজ্ঞে হইতে শিগগিরি নিয়ত করে মানদের রেশা তড়াইবে মানদের রেশা এতে রে নেই মুই চোখ থাহি মুই সিলেলানি আপ দিয়ে আড়াতে আল্লাহ কত সিটিং বেজি বান্দা আল্লাহকে কিনলে করস ওয়ালা তাতামান্নাউল খাবিসা বিতাইয়িবি তো খারাপ জিনিস দি কেন আল্লাহকে ভালো জিনিসের আশা করস আয় তো নিয়ত করছি মনে মনে আর 1 কোটি ওলামা হইলে বেগুনের মাদ্রাসা তড়াইম মাদ্রাসাতে ছাত্রছাত্রী দিবেননি নারায়ে তাকবীর আর আতুড়া ওলা না উড়া বিয়ে করিলে হরে দিস দিবিনি মাদ্রাসাতে অবশ্যই ছাত্রছাত্রীদের কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুতাজাওয়াসান ফালা তাকুন খামিসান 5 নম্বর হইও না হয় আলেম হও নতুবা আলেমের ছাত্র হও নতুবা আলেমদের সাথে উঠা বসা করো নতুবা আলেমদেরকে মহব্বত করো নতুবা মুতাঈমান আলেমদেরকে খানা খাওয়াও 5 নম্বর 6 নম্বর হইও না আলেমের গোর লগে মহব্বত রাখবেন নি যে বাবা আজকে আমার ডোনার ওই হুজুরের গোর লগে বুঝে থাকবে লাগে হ্যাঁ হাত দিনে ছুটি লয়ে চলিয়েছে খোদা 10 দিন কেন খোদার কাটা কত লাখ টাকা লস দিয়ে চলিয়েছে মদিনার বাজার আল্লাহ নারায়ে তাকবীর বেশ ফটোডাই ফেরেশতারা সোনার মদিনার টাওয়ারে দিতে আছে কিছুক্ষণ তো আমরা বসলাম চেয়ারম্যান সাহেব সহ এই তো আমরা রহমতের ভাগীদার হয়ে গেলাম ঠিক কি না মহব্বত করবেন তো দুঃখ লাগে অনেক জায়গা আলেম ওলামারা আপনারা পাত্তা দেন না মসজিদে বেতন দেয় এই 2500 টাকা 3000 টাকা এটিতে কেমনে চলন আর 80,000 টাকার গরু কোরবান দেয় হুজুরের টিয়া 50 গিয়ে যাবো করি বেল্লাই কইবেন বাজে তোর যাবো তুমি করো কই নিচে 5,000 টাকা দিবেন 1 লাখ টাকার গরু হইলে 80,000 টাকা দিবেন হুজুরের হুজুর একটু বিয়াল করে যাইয়েন একটু হেড গদ্দার একটু বান্ডারা কেজি 2 মারে দিই বান্ডারে হুজুরের বান্ডারা খাওয়াই সাড়ে বাদামিয়া হুজুরের কইবেন আপনি বা কোরবানির ব্যবস্থা করেন টাকা 20,000 টাকা দিতেছি আমার দিবেন নি আপনার সভাপতি কেশিয়া সেক্রেটারি জেনারেল মসজিদের আপনার মাথার অব্দি 10,000 টাকা ফাঙ্কা করে আর হুজুরের যে হুজুরের ভিতরে ঢুকেছি ও দুনিয়ার শীত দেখবেন হান্দায় নিচে দিয়ে সিয়া হান্দায় পর্যন্ত হুজুরের টিফিন বাড়িলে টানাটানি করে তারপরে গরমকালে এসকারাফের ফাঙ্কা উদ্গা ফারাত না করি এমনি খুলিয়া লাগে আর কি গরুর ফার্মের ফাঙ্কা করে এটা খুলিচ্ছা বেসবিনি কয়টা 300 টাকার কয়েল আছে হাইলে 300 টাকা দেন ঠিকঠাক করিয়ে দেন 300 টাকা জসিমবার তো আনি 300 টাকার ফ্যান এটা আনি লাগায় হুজুরের মাথার অব্দি ঘুরে দিতেন সাগরিকা 2610 নম্বরের ইঞ্জিন ঘুরে ও মাগো কার 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 মাগো কার 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 মাগো কার কার এটা হুজুরে করে আমার ঠিক কিনা আর অনেক মসজিদে তো হুজুর চাকরি করতে করতে যদি মরিও যায় হুজুরের ছুটি নেই কিন্তু আপনি সভাপতি সেক্রেটারি ক্যাশমিয়ার ও বাবা আপনি ঠিক আছেন এবার এত রিমোট রায় হতি রাইতে তো ম্যাডামের লগে হুতি বক্স কাটে ম্যাডাম ইয়ান দিয়ে বড় ইয়ান দিদি রিমোট ছাড় পেলো ডার্লিং এই রাসলিন না হ্যান্টার দিতাম আর হুজুরে যে 3 মাস বাদ জানা হুজুরের কোনো ছুটির দরকার নাই এই হুজুরেরও ছুটি দিবেন নি কয় মাস আর মাস টাস নাই কইবেন হুজুর ভাই যে আনন্দ করি এই শরীর ঠান্ডা অনেক যত দিনের দরকার আলেম ওলামারে তুই কত নির্যাতন করে জান্নাতে আরবি গান আনবি মসজিদে হাঁটাইয়ে ঠ্যাঙ্গের হাতে এনে দেয় হুজুর বালু বালু হুজুর দেন হাতে কাজে করলাম হুজুর ফাঙ্কাইটা কম করে লাজগন হুজুর লাইট এটা ফালতার নাকা হেতে ইমামের গোলামের লাইনি বানাইছ কবি একটা দায়িত্ব হাজাল গোলাম সম্মানজনক বেতন দিবেন নি কত 80,000 থেকে 90,000 টাকা মাসে এটা কি বেশি চেছিনি তুমি বিদেশ থেকে কামাল কামাইতে আসো 90,000 1 লাখ 1 কোটি টাকা করে আমার আলেমকে সম্মানজনক ভাবে বেতন দিবেন তাইলে জান্নাতে আরবি গান শুনবেন আলেমের গোসিলে জান্নাতে যাইবেন
নারায়ে তাকবীর। দুনিয়াতে যদি গান বাজনা করো জান্নাতে হইতাম। আল্লাহ নবী কয় উম্মত আল গানা ইয়ানবিতুন নিফাকা কামা তুনবিতুল মাউস যারা। গান বাজনা অন্তরে এমন ভাবে মুনাফিকি ফায়দা করে যেভাবে শুকনো মাটিতে পানি ফেললে ফানিতে ফুল ফসল উৎপাদিত হয়। আমার কোন ননাইয়া উম্মত যদি গান বাজনা করে, গান বাজনা শুনে, অশালীন গান বাজনা, এই গানের কারণে তাদের কলব থেকে ইমানের নূর চলে যায়, সোনার মদিনা টাওয়ার থেকে ইমানের রশি কাটা যায়। গান বাজনা শুনবেন নি? দুঃখজনক আপনারা আমার বদুয়া দিয়ে নাই, নতুন মানুষ আমরা এলাকা আল্লাহ আঙ্গ আলেমের ভিতরে এক হাঁটি বার হয়ে গেছে কই ধর্মের নামে গায়ান বাজনা করে। হ্যাঁ ও কেল্লা আইবা আইবা বলে আইলা রে মধ্যে আজিল সুকুন মারিয়ে ভাদ্র মাসে তাহালেরও পিঠা কেল্লা তুমি খাইবা বলে বইলা গেলা রে কেল্লা আইবা বলে আইলা না রে তাগদু মাধুমে তাগদু মামা মামা দাবাই হিদায়াতে ঠিক না। ওই আলিফেতে আসো তুমি, মিমের মধ্যে বাবা আসি আমি, মিমেতে মুহাম্মদ সেজে ও মাগো করিতেছ বাহানা রে ঠেকিয়াছি ভবের গো ঘাটি তোরাও বাবা মাওলানা রে। তুই কোন কিতাব আইছো? কয়েকাদুল হাকা মুগদুল কুদ্দুস কিতাব। আল্লাহ নবী বলেন বহিস্তুলি কাসরিল মাযামিন, পৃথিবীতে আমি এসেছি গান বাজনাকে ধ্বংস করার জন্য। আর তুমি রসুলের উম্মতে সার্টিফিকেট লই সাইনবোর্ড লাগাই তুমি গান বাজনা করো, ডোলের মধ্যে বাড়ি দাও, আল্লাহ রসুলের কলজের মধ্যে বাড়ি দাস বেড়া, ঠিক কিনা? কোনাই হয়েছ? খবরদার মুসলমান। আল্লাহ নবীর প্রিয়তম সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার যুদ্ধ থেকে ফিরতেছেন। গভীর রজনীতে এক মহিলা ঘরের দরজা বন্ধ করে গুনগুন শব্দে গান গাইতেছে আরবিতে। আল কসদু সুদুরিল কুলুবিল বায়াহামায়া আযাউযু জিরাহা হুবুল হায়াহাতি। এর বাংলা হলো প্রিয়া বধুয়া রেখে গেলা তালাশ লইলা না, ও ফল হইল ফল খায়া গেলা না। হয়তো তোমার ঘরের পেছন দিক থেকে গান শুনে বললেন, কে গো তুমি কোন রঙ্গিলা? আগামী দিন সকালবেলা আমি উমরের আদালতে তোমার বিচার হবে। কোরআনে কারিমের আর্গুমেন্ট দাঁড় করাইয়া দেয়, কেন তুমি এই অশালীন গানটা গাইলা? অশালীন গান যারা গায় তাদের জন্য প্রিয়দায়ক শাস্তির ব্যবস্থা আছে। আয়াতে কারিমা পড়লো, আর্গুমেন্ট দাঁড় করালো। وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। নিশ্চয়ই যারা অশালীন গান বাজনা করে মানুষদেরকে আল্লাহর দিন থেকে ফেরানোর জন্য, তাদের জন্য পরকালে পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। আমি ওমর আমার কোর্টে তোমার শাস্তির ব্যবস্থা রেখেছি, আগামী দিন সকালবেলা বিচার হবে। মহিলা ঘরের ভেতর থেকে বলে, কে গো তুমি? কোন ওমর? আসল ওমর নাকি নকল ওমর? আমার রসুল যদি বেঁচে থাকতেন তাহলে তুমি ওমরের বিরুদ্ধে রসুলের কোর্টে তোমার জন্য মামলা দায়ের করতাম, তোমার শাস্তি আমি নিশ্চিত করাই ছাড়তাম। হযরত ওমর আধা জাহানের প্রেসিডেন্ট, গরমে গেছে। মহিলা তুমি কি কও? রান হুজুর গরম হইয়েন না, বইয়েন শোনেন, গরম হইয়েন না। আপনি আমার ঘরের দরজা ভাঙিয়া 112টা আয়াতের খেলাফ করছেন। নাউজুবিল্লাহ। হযরত ওমর কয় কিভাবে? আপনি আমাকে ঘরের ফ্যাশন দিক দিয়ে ডাক দিয়েছেন, কোরআন শরীফের 112 নম্বর ভুল আপনি করেছেন। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। নিশ্চয় যারা মানুষদেরকে ঘরের পেছন দিক দিয়ে ডাক দেয় তারা রাস্তা বেকুব। আপনি আমার ঘরের পেছন দিক দিয়ে ডাক দিয়েছেন। এরপরে 111 নম্বর ভুল হইল। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুমিনরা, তোমরা যারা আমি মাওলার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, কেউ কারো ঘরে প্রবেশ করতে হলে তার থেকে অনুমতি নিবা, তারপর সালাম দিবা।
আপনি আমার অনুমতি তো দূরের কথা, সালাম তো দূরের কথা, শামসুমার্কা লাঠি দিয়ে আমার ঘরের দরজা ভাঙিয়ে এলেছেন হুজুর। আমি এই গভীর রজনীতে আমি মহান আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করব। হযরত ওমর গড়াইয়া গড়াইয়া কান্দেন, কহারে ভুল তো করছি, আসলে অত ঠিক। পকেট থেকে বেতনের স্লিপ বের করে 1/5 মহিলার জন্য বাজেট করে দিলেন। আল্লাহর হাবিবের প্রিয়তম সুন্নত, কোন বিচারক যদি ভুল করে, কোন মানুষ যদি তার ভুলটা শুধরাইয়া দেয়, আফিল সানি বিচারে যদি ভুলটা ধরা পড়ে, তাহলে ওই ম্যাজিস্ট্রেট ওই বিচারকের বেতন থেকে 1/5 ওই লোকের জন্য হাদিয়া দেওয়া সুন্নাত। এর মানে মহিলাকে বললো, মা গো মা, এই রঙের রসের গানটা তুমি গভীর রজনীতে কেন গোমা গাইলা? তখন মহিলা বলে, ওমর রে, তুমি আমার কোল থেকে আমার প্রিয়তম স্বামীকে নিয়ে গেছো, সিরিয়ার যুদ্ধে আজকে 4টি মাস গত হয়ে যায়, আমার প্রিয়তম স্বামী আমার কোলে আসে না, এই জন্য স্বামীর বিচ্ছেদে গুনগুন শব্দে গাইতেছিলাম, তুমি দেখুন বেইরা জানি না, আল কসুদু সুদুরিল কুলহু বিল বায়াহা মায়া আযাউযু জিরা হুবুল হায়াতি। প্রিয়া বধুয়া, ফুল ফুটে গেল ভ্রমরে লোহ না, ও মধু জমে গেল খায়া গেলা না। আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরা, পরকালের আরবি গান যদি শুনতে হয়, মোবাইল থেকে, টেলিভিশন থেকে, ডিসলাইন থেকে, কম্পিউটার থেকে অশালীন গান বাজনা ডিলিট করতে হবে। এই গান নামক দারুণ আয়োজন, দারুণ নিয়ামত রয়েছে জান্নাতে, কথা ঠিক কিনা? আফসুস, মুসলমানের ঘরে ঘরে সিনেমা হল, ঠিক কিনা? আল্লাহ নবীর সালাম দিয়েছে, হাতে আলহাজ, আল কাজ, আল সাজ, মামা মামা, হাতে ফরাদনগর জসিমের দোয়ানো বই বই শাখা দাঁড়িয়ে তিটি আছে 11টা পর্যন্ত ছবি আয়াতে আসেনি। আর নগের আমো আচ্ছা থাক অস্ত এনে বইয়ে চোখ হচ্ছে দাঁড়ি কম নাই। ওলা নগর যেটা আজ যেতে মসজিদে দেখলাম না আপনারে, তুই কদিন না নজি তোর মার বিয়ে দেখছি, বুড়িগার একটাই ফোঁস মার বিয়ে দেখছি। আমার বিয়ে দেখছেন, ঠিক আছে, আরাও তো বড় হইলে কতজনের মার বিয়ে, আব্বার বিয়ে দেই। আসলে মসজিদে গেলেন না কাজা ফজর করে, বাবা শীত লাগে, শীত লাগে, তোকে শীত লাগে বুঝছি, শীত লাগলে আপনি ব্যাগের আগে ভরে ভরে চা দোয়ানো কেন আইসেন, পরোটা কিন্তু হেতের গুণ আগে ভাগ, এর যেটা আগের খোলার গুণ দে, তাবার গুণ দেই আগে 11টার জন্য তাতে বই থাকেন না, আসেনি? তোকে যারা আমরা দোয়ানোতে ব্যাগে রাখাইছি, রোগের টানা ভালো লাগে না, একটু ব্যাগের লগে মিলেমিশে আসি, দোয়ানো আইলে কিন্তু ভালো লাগে, সরম দিচ্ছে যেটা রে। বইবার ডাক দেখছি নেতের কেন হাতে মসজিদে চলে আগলে যে আরেকজনের জুতা পাল্টায় পাগলের মতো বার হয়, বইবার ডাক দেখছেন নি কেন? আরে বাতিকে বাইরাম তো ঠেঙ্গি আনছি না, জসিমের দোয়ানের এইটারে আতারে এনে বাড়ি মারে নেশি দিতে দাউদ গান্ধীর গোল আলু জাকা আসেনি, হেতে হেতে গান বাজতালে হাগল, এত সিনেমা হল খুলিয়ে এলেছে, ওলারা বিদেশ টু টিয়া হইসা দেয়, আব্বা তাজ ধরি তো পাগল মহড়িয়েন, বোমাগর লগে থাইয়েন, আর মাইয়াগুনের দিকে খেয়াল রাখেন, বাহ হাতে মিলেমিশে আছে ওরা, আত্মীয় হেন। নাহিদা ফেনী সরকারি কলেজ হয়, নাহিদাতে নাহিদা আল্লাহ রাতে বানান্যাছিস বুঝছিনি, নাহিদা এনতি বইয়ে বোমারা তিনগা লাইনে লাইনে বইয়ে, বা স্যামসাং গ্যালারি এনে চাইতে আছে। বাহ শুক্রবারে হাতে মসজিদে 1 মিনিট আগে যায়, যাই হুজুরের এনে দেয় মানে খুতবা হলো ওয়াজ মারিও না, এরপর দৈন উত্তর মাথাতে হাতে মিস কল দেয় হুজুরের, হোয়াট মেন্স হু হুজুর আইটো আমার সুরে হরিয়ে লেছি, সালাম আল কিরা আলাম, দৈন মা তুই হাবু লোকে দেয় হোয়াট মেন্স হু মানে হুজুর আই হরিয়ে লেছি, সালাম ইরা আলাম। একই ব্যক্তি 1 মিনিট আগে মসজিদে হয় নোয়াজড়ি হাতে বা আজ যায় বালা করি খায়, টমাটম দিয়ে ইলিশ মাছ দিয়ে ভাত খায় বেড়ে গিয়া, ওয়াহ 70 ইঞ্চি টেলিভিশনের লাগানো বই, নাতিনেরা বই রেছে নেব 2 ঘন্টা হাতের মুতার বেড়া মনে হয়, এত 2-2.5 ঘন্টা হওয়ার সেহারিটা এনে দেয় কয়া নাতিনেরা, কয়া নাতিনিকে খেয়ে ডিপ জাল, তুই জান্নাতে নি গান শুনবি, তুই গ্যালারির যেতে এরবি নি, শেষ গিয়ে লাগবো তোরে গান শুনবি নি, কথা গান শুনবি। খবরদার মুসলমান, আজ মুসলিম মিল্লাতের ছোট ছোট বাচ্চা কাচ্চাকে জেনাবে বিচারের গান মুখে মুখে তুলে দিচ্ছে। আমার শিল্পীরা যে সুন্দর কথা বলছে, আমি ভালো খুশি হয়েছি, আল্লাহ তাদেরকে বড় করুক, 7টা পুরস্কার দিব। আপনারা তার নিয়েছিলেন জর্জরায় তাগরটে আদানের দরকার ছিল, শিল্পীদেরকে পুরস্কৃত করা সুন্নাত, আল্লাহ তো নাই গেল।
তো বা আরো কত নতুন নতুন ওয়াজ শুনি হুজুর গাবো কাছে বলে শিল্পীর ঘরে টিয়া দেওয়ানো সুন্নত মুহাদারাতুল আদব এই গ্রন্থে হাদিস ইয়ান আছে। এনা তো দেওয়ানোই গেছেন গো, আন্না আল্লাহর কোরআন তো হইলেন না, নবী সাহেবের হাদিসও হইলেন না, আন্না আছেন জমি কিনবার তালে। আমার কথা ঠিক কিনা? আনে এক লাইন 5,500 টাকা দিয়ে হড়াইছেন, সৌদি আরব তো হারাইছে 20,000 আর নান চাওয়াইতে চাওয়াইতে যাইয়ে বেরিয়ে এই হুজুরের ফরাদনগর দৈনা হুজুরের হুজুর শামসে বিশান কিতা লিখছে এটাছে শামসুল করিম হলার নাম শামসু কেন কহ শামসে কাজ কিতা মেহনা তুই সাহেব ডেলিভারি দিছে না কহ এটারে লেম্মে শিখেছিলাম আজিলুর রেন্টে কার শিখেছিলাম। ঠিক আছে শামসে বেসাবে বেতন কত উজুরা তুহু আলফা রিয়াল 1,000 টাকা বেতন বুড়িকে মিডির আসে জবদা দিয়ে হান ডবল খিলি মারে কত শামসে বিশাল লাস্ট ডেট কবে কই ইন্তেহাই তারিখ সালাসিনে ইয়াওমান 30 দিন কত এনাদের 20,000 টাকা এখন দিয়ে খাই কিছু দোয়া করেন আইয়াতে ফরাদনগর গাঁডা রাখো আইয়ে বরে কইলা হানবা না আর হুতের ভাগ্য লাগছিল অনহুত হেমিয়ার বেড়াইতে হুত অনেক সময় ভাগ্য রিয়েলায় জনে হলা মাইয়া ফ্লাস পাই বৃত্তি পায় হলা মাইয়ার কোন শুভ সংবাদ হয় তখন আর হলা আর মাইয়া কথা বুঝেন না জনে হলা ওই বিশ্ব ইয়ে ন 3 গেরে কুবাই আইয়ে বেড়া বাদির গাছা ভাঙি আইয়ে বরে হিটা দিলা ও ছায়া তোর হলা আরে মামলা কামাইতো আর জমি ব্যাগান বেচাইবো তোর হলা আর তোর মাইয়ার না তো আনা বইতে হারি না কিতালা তোর মাইয়া বেলে কিতা র্যাম করছে বেড়াইতে দেখছি না হলা মাইয়া ভাগ করিয়া লাই সময় মতো মা ঠিক নেই খবরদার হলা মাইয়া দোনোজনের ভাগ করিও না। আমনে এক লাইনের 20,500 টাকা দিয়ে ফড়াইলেন আমার আল্লাহর এই বাণী আইসে কদর ফড়লেন না কত মাজলুম গ্রন্থ চাইছেন নি টাইম হান না যেদিন নুরমায়ক রিক্সার দি বাঁধি ইয়ার হরে কেব আজ রাইলে হাবা শাড়ি দিছে হাতের হাবা শাড়ি দিছে কাল্লা সকালে 10টা স্কুল মাঠে হাতের কোবায় বাঁশ দিও মহান আল্লাহ কা বান্দা তুই সময় হাইবি রে জান্নাতের আমল করবার সময় হাইবি আল্লাহ কুমুত্তাকা সুরু হাত্তা সুরতুমুল মাকাবির তোরে দুনিয়া সাকসেস কো এই প্রতিযোগিতার আসর বান্দা তো শেষ হইব যেদিন তুই কবরস্থানে আর লগে দেখা করবি রে বান্দা সেদিন তুই সোজা হইবি এর আগে ওই তিনরে বান্দা এর আগে যদি ভাগ্য খুলি যাইব পড়ি আমিন আমল করবেন নি গান বাজনা ডিলেট করবেন নি ছোট ছোট লানের মুখে দেখছেন নি ভাই সব জানাবে বিচারের গান মুসলমান বাচ্চা করে কাফেররা শিখা খুদে শিল্পীরা মেতে উঠুন জেগে উঠুন ফ্যান খুলে চট ফ্যান করুন মাইয়া কি থেকে মাইয়াও বোঝে না আঙ্গুলে এদের মাইয়া টোয়া মারে গেলে দেখছেন আইলানা বন্ধু আইলানা মধু খাইলা না মধু কিতা সালাম আল কি ডোল বাজাতে সালাম আলাইকুম বেআই সাহেব ওয়ালাইকুম আসসালাম বেআইন সাহেব আছেন কেমন আছি ভালা অন্তরে বিষম জ্বালা সেই গো জ্বালা কয়ান কিসের জ্বালা নয়া প্রেমের জ্বালা সেই গো জ্বালা কি তোর অন্তর কি বিরিক ফিল লাগা দিছে না ইটোড়া দিছে যে জ্বালা এইবার থাকবে নি খবরদার মুসলমান এগুলা ডিলেট করতে হবে বাচ্চাদের মুখে মুখে আল্লাহর গান রসুল আরবির গান 110 গান বাদ্যযন্ত্র ছাড়া ঠিক কিনা শেরে বাংলাকে ফজলুল হক যখন কলকাতার মেয়র নির্বাচিত হলেন ওনাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে আব্দুল আলিম ছোট মানুষ এতে গান গাইব কথা বুঝছেন নি দর্শকেরা রেডি হ্যাঁ আব্দুল আলিম গাও শেরে বাংলাও সাহায্য ওলান মানুষ কি জানে কি গান গায় গাইতে আছে শেরে বাংলা কে এলো মদিনায় রে রসুল নামে রে রসুল নামে কেলো ও মদিনায় রে রসুল নামে রে রসুল নামে আকাশের এক চন্দ্র যেমন মদিনায় উদয় রে রসুল নামে রে রসুল নামে কেলো ও
মদিনায় রে রসুল নামে রে রসুল নামে। আব্দুল্লাহর ওই পৃষ্ঠ হতে রে মামেনার শাকামেতে রে হায় রে দয়াল নবী আসলেন ভবি, হায় রে দয়াল নবী আসলেন ভবি, শরীয়তের মূল রে রসুল নামে রে রসুল নামে। কেলো ও মদিনায় রে রসুল নামে রে রসুল নামে। আল্লাহু আকবার। শেরে বাংলা কয় বাজি কুতুর তুই এই গান গাইছ, কলজাটা ছিদ্র করিয়ে লেছ বেড়া, দোয়া করি আল্লাহ তোরে বড় বড় কবুলে ছিলি দোয়া। নেতার স্থান আল্লাহর পরে, যদি তেমন নেতা হয় বাংলাদেশ যতদিন থাকবে, এই ভাষা যতদিন থাকবে, ততদিন আল্লাহ আব্দুল আলিমের কথা রাখবেন, তার নাম রাখবেন। কেন? তার সুর লয় জনকারে, তার গানে, তার কবিতায়, তার গজলে আমার আল্লাহ এবং তার রসুল আরবি ছিলেন। তুমি মুসলমান কবি সাহিত্যিক, তুই সারা জিন্দিগি কবিতা গাইছো, গান গাইছো, একটা কলম আর নবীজিল্লে গাইলে না, তুই কি এর কবি? তুমি 22 পুরস্কার হাও, 23 পুরস্কার হাও, তোমার দিক গোবর টোকাই বেল্লাই হয় রায় না মকাদারি কেনা, এতে কবি গায়ক, এটা আগামী তার গান গায়, এতে পপ তারকা গায় কেন? আঘা ধরে আছে চিপি চিপি হোক না, ধৈর্য ধরে থাক না, আগামী তার গান আসেনি হেতে সুলকতি রায় টাইগার খাইতে ওস্তাদ দোয়া করেন গা, তেত্তের দোয়া টাউট কোথাকা তো সারে গামা লাগে, সারে রেশামাগা দানি সাফা কই, সারে কই আইতে জাতি মরে না। তুমি দেশের গান গাও, দশের গান গাও, দিবসে দিবসে যে গানে গাও, অসুবিধা নাই, বাদ্যযন্ত্র ছাড়া যে গানে আমার আল্লাহ থাকবে, মদিনার নবী থাকবে, সে গান গাইও। সে গান গাইলে সওয়াব আছে, তাহলে জান্নাতে গানে গানে প্রাণে প্রাণে উতাল ফাতাল করে যাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে না? দেশাত্মবোধক গান, অসুবিধা কি? তবে গানে আল্লাহ এবং তার রাসূলের কথা থাম লাগবে, ঠিক কি না? সারা জিন্দিগি যা কাম কর গান গান হচ্ছে না, জান্নাতের গান যাবে এদি মারে দিব এমনি আয় উন্নয় দিতে রে তেরি ইশকম না সঙ্গে তেরে তো করে কি কই বৃষ্টি ভিজা রাতে তুমি ফেনি যাইও না, কার মায়ের কে থাকবো? কথা কথা ঠিক কিনা? এই বৃষ্টি ভেজা রাতে তুমি ইমান থাকবো নি? ইমান যাইবে না তো টাইম হইতো না বেটা, বাদামে আসতে নি জান্নাতে গান। ও আমার এত রাত্রে কেনে রে ডাক, এতরে ডাক দিছে কোকিলা বেলে, মনে করি কুফি কোকিলার মান শেফালি, তোর কোকিলা নি ডাক দে বাদামে আসতে দিনে রো, এগুলা গুনাহ, এগুলা জানাবে বিচারের কথা, কথা ঠিক কিনা? দেশের গান গাইও অসুবিধা নাই, তবে আল্লাহ আল্লাহ রাসূল থাকা লাজেম। আর কত কাল ভাসব আমি দুঃখের সারি গাহিয়া, জন্ম গেল ঘাটে ঘাটে আমার জনম, মদিনার পানে ছায়া রে আমি ভাঙ্গা তরি বাইয়া। আর কত কাল ভাসব আমি দুঃখের সারি গাহিয়া, জন্ম গেল ঘাটে ঘাটে আমার জনম,
তোমার পানে ছায়ারে আমি ভাঙা তরি ভাইয়া, পরের বোঝা বহিয়া বহিয়া নৌকার গলই গেল খোয়ারি, পরের বোঝা বহিয়া বহিয়া নৌকার গলই গেল খোয়ারি। ওই আমার নিজের বোঝা কে বহিবে রে, আমার নিজের বোঝা কে বহিবে, থাকবো কোথায় যায় আরে আমি ভাঙা তরি ভাইয়া, আর কত কাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া। আল্লাহু আকবার। বুঝছেননি? কিচ্ছু বোঝেন না। অর্থাৎ 10 বছর সৌদি আরব, 10 বছর দুবাই, 50 বছর হয়ে গেছে। কাপড় দোকান একটা লইছে ফেনী শহরে, আরো 10 বছর দোকান করে লঞ্চ হয়ে গেছে, প্যারালাইসিস, অ্যাক্সিডেন্টে করবো। এটা আল্লাহরে ডাকবার সময় নাই। পরের বোঝা বইল সংসারে গ্লানি টানতে টানতে শেষ। 3 বছর ফেনী সদর থানা, 3 বছর লাকসাম থানা, টেনাসফারে ঘাটে ঘাটে জীবন শেষ। আমার দে ফাফের বোঝা বাড়াইলাম, এটা কনে থুইম আয় কনে যে ঠাইউ। আহা, এই জীবনে দেখলাম ফেনী নদীর কতই ভাঙ্গা গড়া, আমার দেহ তরি ভাঙলো শুধুই না জাগিল চরা। ঠিক কিনা? এই জীবনে দেখলাম ফেনী নদী এককুল ভাঙে আর এককুল গড়ে, আমার দেহ নদী ভাঙতে আছে জোড়ালায় না। ফেনী কলেজে পড়বার সময় সুট মারতাম দে, গোলকিপারের নেট সহ চলাই যেত, হেলমেট ছাড়া হুন্ডালে যেত। ইয়াং বয়সে শীত লাগতো না, আর বুড়িয়া জাগাত ফাঁকানা জাগাত ফেসা আগ করিতে ফাঁসা গালাতে মাসিয়া গালের ভিত্তি হান্তায়, মাসি দূরাইতেও বল নাই, হুন্ডার ঠাই পর্যন্ত গুলি চালাইছে। 3 জন নাতি টাতিরা একই মিলি ধরে যারা দাদা ওড়েন, উড়ে বুড়িয়া আল্লাহ ধর, তার হরা বুড়িয়া 3 গেলে হরে। হ্যাঁ, তোর জীবন আর জোড়া লইতেছে না, দাঁড়িয়ে খোঁজা বানা ওই গেছে, হাট লাগাই দিছে যেন কি কেমন ইয়ামা হাসিলা। এই জীবনে দেখলাম নদীর কতই ভাঙ্গা গড়া, আমার দেহ তরি ভাঙলো শুধুই না জাগিল ছড়া। আমার ভবে কেউ কি আছে, আমি দুঃখ কব কাহার কাছে রে, আমার ভবে কেউ কি আছে, আমি দুঃখ কব কাহার কাছে রে। আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ রে, আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ, তোমার পানে ছায়ারে আমি ভাঙ্গা তরি ভাইয়া, আর কত কাল বাসব আমি দুঃখের সারি গাইয়া। জন্ম গেল ঘাটে ঘাটে আমার জানম, তোমার পানে ছায়ারে আমি ভাঙ্গা তরি ভাইয়া। আল্লাহু আকবার। এগুলো হলো গান, এগুলোতে আল্লাহর কথা আছে, রাসূলের আরবির কথা আছে। বাদ্যযন্ত্র ছাড়া মনে থাকবে তো? হুন্ডা চালাতে চালাতে, ধান কাটতে কাটতে, সিএনজি চালাতে চালাতে, গাড়ি ড্রাইভ করতে করতে, যে যেখানে আছেন প্রাণ খোলা গান সওয়াব আছে। হাতে ফেনিতে আইতে রাত 2টা বাজে গেল, কই ফরাদনগরের কবরস্থান দিয়ে দল লাগে উঠলে এতে গান বাজায়। নিজে তো গান হারে না, টান একটা লয় আর কি। এটা কি এর গান? ডরের গান। কবরস্থানের সাইড ওয়াল যত লম্বা, হাতে গানের টানা তত লম্বা। হুন্ডার হেডলাইট তো কম, এতে ডরও লাগে উড়ে। হা হা শেষে টানি গিয়ে কিনলে কবরস্থানের সাইড ওয়াল রেডতে। তুই গান গাইছ, অসুবিধা কি? তবে আল্লাহর গান, রাসূল আরবির গান মনে থাকবে তো। অনেকে আবার ডরের জিগিরও করে, গেরামো কুমিল্লার দিকে আছে,
জানাজা দি 4 জনে খাট কান্দলো না, কবর যাইবার সময় কলমা পড়ে, যেভাবে পড়েও চোখ খাড়া করে ধরে লা ইলাহা ইল্লাল্লাহ গো মাগো লা, ফেনি আসেনি জিকির। কবর লয়ে যাবার সময় জিকির কলমা পড়ে না, কম কেন? 2-1 জায়গা আছে নাকি? কুমিল্লাতে আছে জিকির, মাগো এসকেলেটার যে ডাবাই ধরে তোরে এ সময় জিকির করতে গেছে কে? তুইও তো বিনা ইঞ্জিনের এই গাড়িতে চড়তে হবে। তখন আল্লাহর কথা মোতাবাজ্য করে চোখের পানি ছাড়ি দিবা, প্রিয়জনকে কবর তারপরে রাখবা। হাতে জিকির মানে মুদ্রার কোন মোচর দেয় নাই, হাতে মনের ডর মুখ দিয়ে উড়ায়, চোখ খাড়া করে লা ইলাহা ইল্লাল্লাহ মা, ঠিক কিনা? আমার 2 পারেতে 2 বাড়ি, এপারেতে 1 বাড়ি, 2 বাড়িতে যেতে হলে চলতে হয় যে 2 গাড়িতে, ঠিক কিনা? তুই চোখের বাণী না চাইবে। আল্লাহ মাফ করক, যে 3 জন কবর নামে না, 3 বান খুলি তো বাঁশ দেওয়া শুরু করে, তারপর মাটি। এই যে সময় মাথার সামনে কিনা জিজ্ঞাসা, মাথার যখন কাপড়টা সরাই দে, সরাই যদি বান টান খুলি জন সরাই দে, আল্লাহ মাফ করক মুদ্রা যদি মসুর ডিডি কর, তুই কে রে? 3 হার্ট অ্যাটাকে মরেছি কবর, ঠিক কিনা? তাহলে এতক্ষণ কি জিকির করছি, এত ডরের জিকির এডি আর করবি নি। প্রাণ খোলা গান রাসূল আরবির শানে, আল্লাহর শানে, মনে থাকবে তো? 9-10 উঠবার সময় একদিন এক বাজারে কিনে দিয়ে যাই রে বাজে, এমন এক গান শুনলাম, শরীরটা তাজা হয়ে গেছে। আর রে রে হেতের প্রিয়তম আসলে বেলে হুর শরম হায়। আরো তো একজন প্রিয়তম আছে, তার নাম মুহাম্মাদুর। আমি মনে মনে চিন্তা করলাম অরিজিনাল গানটারে একের নাতে রাসূল বানালাই, তো বানাইছি, ওস্তাদের দিয়েছি, ওস্তাদ হয়েছি নি, কইছে রে রফিক কেন রে বানাইছো নাকি? হুজুর এনে আচ্ছা ভালো লাগে না, এতে এতের প্রেমিকার এত প্রশংসা করছে। আরো তো একজন প্রেমিকা আছে সোনার মদিনার টাওয়ারে, আমি আর প্রেমিকার লাই বানাইছি, গাইতেন নি কিতনা মুবারক চেহারা हाय हाय कितने प्याराती है, कितने प्याराती है तेरा चेहरा है नूर देख करे प्यार, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, कितना मुबारक चेहरा हाय हाय कितने प्याराती है, कितने प्याराती है तेरा चेहरा है नूर देख कर प्यार, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, तेरा नजर झुके तो शां करे, झूठे नजर तो जो बहु चले, तुम हंसले तो लुलु जर जाए, जो दिखाए चांद में शर्माए, तेरा रोशन रोशन गाल है, सर में आंखें, पपड़ी पपड़ी लौब है, जुल्फी जुल्फी चाल है, जो बहुत काफिर मुस्लिम होए, चेहरा है नूर देख कर प्यार, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, कितना मुबारक चेहरा हाय हाय कितने प्याराती है, कितने प्याराती है तेरा चेहरा है नूर देख कर प्यार, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है। अल्लाहु अकबर। तेरा मुसाफा करे तो खुशबू कही, আমার নবী কারোর সাথে মুসাফা করলে গান গায়, কারোর সাথে মুআনাকা করলে, এমব্রেসিং করলে, কোলাকুলি করলে সে নির্গাত জান্নাতি। কারোর জন্য রাসূল আরবি দোয়া করলে 100% দোয়া কবুল। তেরা মুসাফা করে তো खुशबू का है, जो मुआनका करे तो
जन्नत जाए तेरा मुसाफा करे तो खुशबू कहे जो मुआना का करे तो जन्नत जाए तुम दुआ करे तो कबूल होए अबू हुरैरा ने सिखा है तेरा मुबारक मुबारक नाम है बरकत बरकत काम है उम्मत ले जान है शफाअत शफाअत काम है मेरे लिए शफाअत करो रोज हशर दिन का प्यार कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है कितना मुबारक चेहरा हाय हाय कितनी प्याराती है कितनी प्याराती है तेरा चेहरा है नूर देख कर प्यार कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है अल्लाहु আকবার আরো আছে বলার সুযোগ নাই বলো না কষ্ট হয়নি কেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল জান্নাতের আয়োজনের কথা শুনে বলল মোহাম্মদ বুঝলাম আপনি জান্নাত পরকাল ফাইনাল খেলা সত্য ঠিক আছে বুঝলাম তবে মানুষ তো মরলে হসি যাইবে গই ওয়াহিয়া রামিম এডি সব শেষ হয়ে যাইবে গই আল্লাহ পাক ট্রাইব্যুনালে মানুষের একসাথ করব কেমনে মহান আল্লাহ কয় নবীও ক্যালেন্ডার নামক সূরার প্রথম আয়াতে হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ও নবী মানুষের উপর কি এমন একটা সময় পার হয় না নিজের সমস্যা উল্লেখযোগ্য কিছুই ছিল না গো নবী সামান্য নাফাক পানি ছিল এই নাফাক পানি তার বাপের পেশাবের রাস্তা দিয়ে আমি বাইর করছি পরে আর তার মায়ের পেশাবের রাস্তা দিয়ে পানিটা নিছি আবার তার মায়ের হাইজের রক্ত খাওয়াইছি 10 মাস 10 দিন খাওয়াইয়া তার মায়ের পেশাবের রাস্তা দিয়ে তারে বাইর করি এখন সে ওয়া ওয়া কই কাঁদে 7 বছর বয়সে যে ছোট বয়সে নিজের পায়খানা নিজে খায় নিজের মুখ নিজে লেখে কথা ঠিক কিনা ও নবী হাজলাম মেট্রিক পাস করছে সায়েন্স থেকে হাতে আর কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়েছে হাতে এমএ পাস করে ড্যামে যায় হাতে আর হোয়াইট হাউসের মালিক হয়েছে হাতে গেড়ি মোড় হয়েছে হাতে মনে করছে আমি আল্লাহ তার লগে হাইতাম না আবার তারে মারিয়া লাও 40,000 বছরে কবর দেশে থাকতে হবে গণবে আবার আমার ইন্টারন্যাশনাল ব্যাপারে সিঙ্গা বাজালে কোন ফায়া কোন বাবার সঙ্গে সঙ্গে আবার আমার ট্রাইব্যুনালে হাজির হয়ে যাবি মহান আল্লাহ গণবে منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى মাটি থেকে তোমাদেরকে বানাচ্ছি এই মাটিতেই আবার ফিরিয়ে দেবো এই মাটি থেকে আমি আবার পরকালের ট্রাইব্যুনালে তোমাকে উঠাইয়া তোমার পাপ পুণ্যের বিচার করে কাউকে জান্নাতে কাউকে জাহান্নামে আমি পৌঁছাইয়া দিব পরকাল সত্য কিনা নারায়ে তাকবীর মানুষের আবার আল্লাহ মানাই এটা তো হসিয়ে গেছে আবার অনেকে পড়িয়া কই দেহ পচা দেহ পুড়ে হবে চাই ঠিক কিনা একটা বিল্ডিং এক ইঞ্জিনিয়ার বানায় যদি ভাঙে আবার বানাতে নতুন করে সহজ হইবে না কঠিন কঠিন আরো সোজা না আল্লাহ নাফাক পানি থেকে আপনার ইঞ্জিনিয়ারিং প্ল্যান করছে চোখ কম দিব মাথা কেন নেব কিভাবে কি নেব নাফাক যে হানি কাপ লাগলে গোসল খরচ হয়ে যায় আর আইসে বন্ধে হানি যা মুতের রাস্তা দি কল দি মুতের রাস্তা দি বাবা তুই রকেট বানাইছ তুই প্রেসিডেন্ট সব আইয়া বারে ফেরস্তা মদিনা নবীর ফেরস্তা তোরে বাস খাওয়া লাগে আবার আমার দরবারে তোকে আসতে হবে কি সুন্দর ভাবে আল্লাহ বলছেন আল্লাহু আকবার অনেকে রুহু মানে দেহ মানে না আমার হিন্দু প্রেমিকেরা সারা ওয়ার্ল্ডের আমার হিন্দু ভাইয়েরা শুনে থাকেন এই কথা হয়তো নেটে চলে যাবে রুহু ঠিক আছে এই জন্য দেহটারে ফোড়াইয়া লাই রুহু আর দেহ নিয়ে তো এই মানব দেহ কথা ঠিক কিনা রুহু মানে আমরাও মানে হিন্দু প্রেমিকেরাও মানে কিন্তু দেহ জ্বালাইয়া লাই রুহুরে স্বর্গে ডুবাইয়া লাই
রূহ অবিনশ্বরী কথা তারা মানে। শ্রীমদ ভগবদ গীতার 25 নম্বর শ্লোকে আছে, নৈনং সিন্ধন্তি শস্যানি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তপো না শস্যয়তি মরুৎ অচ্ছেদ্য হয়ম দাহ্য হয়ম শস্য হশস্য এবস নিত্য সর্বগত স্থানুর্চল হয়ং সনাতন। সেখানে বলা আছে রুহুরে জ্বালাও, কাটো, মারো, পোড়াও, কোবাও, রুহু ধ্বংস হয় না। রুহু যদি ধ্বংস না হয়, লক্ষ্মীনারে কিনলে জ্বালাইছত, দিরারে কিনলে জ্বালাইছত, কৃষ্ণারে কিনলে জ্বালাইছত, কোমজো জ্বালাই এলেছি, দেহ অন্যায় বিচার করছি, এটা জ্বালাই ছাড়ি করে গেলেছি, আত্মাটারে স্বর্গে ঢুকাই দিছি। এটা ভুল করেছে। রুহু যেমন অবিনশ্বরে, দেহটাও মহান আল্লাহর কাছে সংরক্ষিত। কোন ফায়া কোন বলার সঙ্গে সঙ্গে রুহু আর জেসেমে বডি একসাথে হয়ে যাবে। কথা ঠিক কিনা? মহান আল্লাহ আগেই হুজুরের জানাই দিচ্ছেন, ও নবী, তামাম দুনিয়ার বৈজ্ঞানিকেরা আপনাকে প্রশ্ন করবে, শিক্ষিতরা প্রশ্ন করবে, রুহু আবার কি জিনিস, নেটওয়ার্ক, এটা তো দেখা যায় না। মহান আল্লাহ আগেই জানাই দিচ্ছেন, وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُمْ مِنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا. They ask thy concerning the spirit. Say, thy spirit is the command of my Lord, O man of the world, of knowledge little person that communicated to you. নবীও, লোকেরা আপনাকে রুহু সম্পর্কে প্রশ্ন করবে, ও নবী, বৈজ্ঞানিকেরা, আপনি বলে দেন রুহু হচ্ছে আমার মাওলার নেটওয়ার্ক, এখানে কাজ করে, তার হুকুম এখানে কাজ করে। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি সামান্য এলেম দিয়েছি, এই এলেমের বদৌলতে চাঁদের দেশে যাইবা, রকেট বানাইবা, মঙ্গল গ্রহে যাইবা, তবে তোমার ভিতরে যে আমি নেটওয়ার্ক দিছি রে বান্দা, এটা তুমি জানতে পারবা না। সীমিত এলেম দিয়েছি, যদি বিশ্বাস করো পরকাল ভাগ্য খুলি যাইব, নিয়ামতের মালিক তোমরা হইয়া যাইবা। কথা ঠিক কিনা? বান্দারা ভুল করে আল্লাহর প্রতিদ্বন্দ্বী দাঁড় করায়। ইন্ডিয়াতে গেলাম আমি ওয়াজ করার জন্য, আগরতলা ইমিগ্রেশন পার হইলাম, এই যে রোডে রোডে খোদা, রোডে রোডে খোদার প্রতিদ্বন্দ্বী। তবে মাল নাই, মাল আছে নি কিনতে, মাল নাই। তখন মুসলমানের হলারা তো কাপড় দোকানে লটকাই যায়। আগে আজুরকে সিটিং এর করে হয়তো ইব্রাহিম, আর ইব্রাহিমের করে আজুরকে সিটিং ফয়দা হয়। কাপড় দোকানে তো এমনি রায়, এমনি মূর্তি রায়, টুবি ফেরি যায়। বাইতুল মুকাররমায় গেছি, মোবাইলে কথা কইতে কইতে মূর্তি মাইতুল লগে হাত মিলে আলাছি, এমনি মুসাফা দিল, মেহাতে আরো শর্ট করে না। আসলে মাল নাই তো, মারে নিচে যাতে মূর্তিই না, এটি করবি নি। আর রিজিকের মারে কে? দোয়ানে মূর্তি লটকাই কাপড় দোয়ানে। আল্লাহ দেশে দেশে তো রোডে রোডে খোদা ঘটনা কি? বাংলাদেশে তোমারে কত টোকান টোকাই হয় না গো আল্লাহ, এনে ঘটনা সমানে ঘটনা গে। আরো আড়াইলে মাটি দি বানাইছি, খেরের বেনে দি জায়গা মতে বাসাদা করাই দি। আমার আল্লাহ ক বান্দা, তোরে হাইজলামি শিখেছে কে? আলাইকুমুজ যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন যিজা। বান্দারা তো গল্লাই পুরুষ নিছো, তার আমি আল্লাহর প্রতিদ্বন্দ্বী মহিলা প্রতিমা দাঁড় করেছ, মূর্তি দাঁড় করেছ। এই অবিচার কেন রে কইছত বান্দা? ইন্নাকুম ওয়া আউতুম ওয়া আসনাওয়াকুম, তোরে তো জাহান্নামের আগুনে জ্বালাইম পরকালের ট্রাইব্যুনালে। তোর ডিজিটাল মূর্তির পর্যন্ত আয় জ্বালাই, আমি আর মদিনার নবী তোর রংবাজিটা চাই লইম। কে কয়? আয় হায় মুসলমান, আহারে অন্য ধর্মের মানুষেরা, আসো না রাসূল আরবের দিকে আসো, আসো না ইসলামের সুশীতল ছায়াতলে বিশাল জান্নাতের আয়োজন তোমাদের জন্য। এই জন্য মহান আল্লাহ বারবার ঘোষণা করেন, তামাম বিশ্ববাসীর জন্য কোরআনে কারীম রয়েছে, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামরি যালিকা ইয়াউমুত তাগাবুন ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। তো সে জান্নাতে যেতে হলে আমল করতে হবে কিনা? আস্তে কয় আমল লাগবে নি। আল্লাহ নবী বলেন, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানসিলা আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ। উম্মতেরা রে,
যে ব্যক্তি ভয় করি তার সফরের পথ অনেক লম্বা, সে সন্ধ্যেবেলা রওনা দেয়, যে সন্ধ্যাবেলা রওনা দেয় সে ভোর হওয়ার আগে আগে টার্গেটে পৌঁছিয়া যায়। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক তোমাদের জন্য এক মূল্যবান জিনিস ক্রয় করে রেখেছেন তার মার্কেট থেকে। আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ, সে মূল্যবান জিনিসের নাম বেহেশত। বেহেশত যাইবেন নি সে বেহেশত? এখানে সফর বলতে দুনিয়ার জীবন, অল্প জিন্দিগি। এ তো 20-22 বছর তো খেলতে খেলতে শেষ, আর মধ্যে 30-35 বছর বিয়ে শাদী গুদুর লটকান লাগে, বিদেশিতে যায় মাল টাল কামাইতে কামাইতে 40 বছরের হপ্তাতে সোয়ে কম দেয়, এসকালেটার ভাঙি ভুঙ্গি ডায়াবেটিস ধরি হেতে। এই জিন্দিগিটা অন্তত আমলি জিন্দিগি করতে হবে। হ্যাঁ, কিলে কিলি আশা আছে দাবাদাবি করবে সুযোগ নেই। আমল আমল পাঞ্জেগানা নামাজ জামাতের সহিত অবশ্যই পড়বেন। জামাত তরক করা কবিরা গুনাহ। 145টা কবিরা গুনাহ আছে, জানেননি? 100-এর উপরে আছে সগীরা গুনাহ। কবিরা গুনাহ কি কি আমি লিখেছি, লয়ে যাবেন আম্মাজিদের জন্য। তো বন্ধুরা, এখন সারা পৃথিবী জুড়ে মানুষ মানুষের মারে, নিজেও তো মরে যাইঙ্গা, কথা কয় না? যে মারে সে কি বাঁচবনি? সেও তো মরে যাবো গা। অল্প সময়ের জন্য এসেছি দুনিয়াতে মেহমান, ও রবে কাঞ্চি, ও অর্থ কি? আফসুস আফসুস, আল্লাহ কি দেখলাম, কি হয়ে গেল। আমল করবেন তো? মানুষ মানুষের ভালোবাসবেন তো? মারামারি করবেন নি কোনো? খবরদার। আল্লাহর আরশে সামিয়ানার নিচে 79 প্রকারের লোক স্থান পাইব। কয় প্রকার? আপনারা তো জানেন, হাত প্রকার। হাত আজ্জা জানিলেন, আমি আনছি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখা। আরশের নিচে 79 প্রকার লোক ট্রাইব্যুনালে চান্স পাইব, হুজুরের লগে তারা থাকবো। কি কি আমল করলে আপনি 79 প্রকার লোক হবেন? একদল লোক হলো অন্যায় ভাবে যারা নিহত হয়েছে, শহীদ। তারা এই যে গুলি দিছে, যে মাথার মগজ টগজ উড়ি গেছে গা, এই হাসি রশি মশি ইড়ি লই আল্লাহর পাকের কাছে ডাইনে উঠবো, উড়ি বামে উঠবো খুনিরা, যারা সাক্ষী মাক্ষী দিছে, সহযোগিতা করছে যত রকমের। এবার খুনিয়ে নিহত ব্যক্তি গো আল্লাহ আল্লাহ সানছে, এ সান আরেক গুলি করছে, চোখ সব আর হয়ে গেছে। আল্লাহ কি অন্যায়টা করছে তারা জিজ্ঞানছে। তখন আল্লাহর আরশ মহল্লা থরথরাইয়া কাটবো। আয় হায়, আরে কঠিন ভয়াবহ অবস্থা। তখন খুনিরা কানবো, আল্লাহ আপনি রহমান রহিম, আপনার দয়া করি মাফ করে দেন না। বন্দারে এ কামাই হাইতার নয়, আর বন্দা তুমি মাফ লো। তখন নিহত ব্যক্তির কাছে আয় ভাই, আয় অন্যায় করছি, আনে শহীদ গেছেন, আল্লাহ আনারে বহুত মর্যাদা দিয়েছে, আরে ক্ষমা করে দেন। ভাই রে, আইয়া তো তোর কাছে অনুনয় করছি, কত করে কত কেঁদেছি, তুই আমার ক্ষমা করছ। তোর ছেলে ফেলে গুলা লইয়া তুই ঈদ করছো, তা বাজিরে ভাইরে, আমি তো আমার ছেলে ফেলে লই ঈদ করতে পারি না। আমার ছেলে মেয়েরা আব্বু আব্বু কই দেখছি, আর তোর থেকে চেহারা কি আর কম সুন্দর নেই? 8-10 কোটি মানুষের চেয়ে তোরে আমি সুন্দর, আমার আম্মার কোলে ফুতুলের মতো আমি এসেছিলাম। কি অন্যায়টা করছি ভাই তুই কো? কি লে ওরে মারছ? সাসা আর গেডির রক্তার জন্য কাটি দিছ, আর কিল্লে মারছ, আর কিল্লে মারছ, আর কি অন্যায় করছি? কোটি কোটি মানুষ থরথরে কিংবা আল্লাহর আরশ মহল্লা কাটবো। আল্লাহ একটা রাতের মাফ করতাম, আমার স্ত্রীরে বিধবা করে গেলেছি, আপনি তারা যেটা করবেন করেন। আল্লাহ আপনার রহমান রহিম, হিন্দুর ক্ষেত্রে এক হইতো, মুসলমানের ক্ষেত্রে হইতো, না রে স্পেশাল আপনি গাফুর রহিমিন বরকতে মাফ করে দেন। না রে বন্ধ, আয় হাত্তার নতরে, আয় হাত্তার নতরে কাম। এই ফেরেশতা সিল, আল্লাহ কোন গা? যে সিলের মধ্যে লেখা আছে মাইসুমির রহমাতিল্লাহ, আমার রহমত থেকে চিরবঞ্চিত, এ সিলগা তার কোয়ালো লাগা। তখন খুনিরা গড়াগড়ি দিকে আল্লাহ 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 আল্লাহ, এটা করিয়েন না, আল্লাহ সিল লাগাইয়েন না, আল্লাহ 700 বছর ওরে হইলে তো বাঁচি যাইবে, আল্লাহ এটা লাগাইয়েন না। খবরদার, এই ফেরেশতা ছিলাম তার কপালে লাগা মাইসুমির রহমাতিল্লাহ। বান্দারে, আমি বলে দিয়েছিলাম সূরা মায়েদাতে, মান কাতালা নাফসাম মুতাআম্মিদান ফাজাসাউ জাহান্নাম। তুই হনস তোর কি বাজ্যে কই আইম নাই? আমল মুসলমান, কাটাকাটির জায়গায় পৃথিবী নয়, এই পৃথিবী হচ্ছে দারুল আমল। আমল আমল আমল, অন্তত সুরটা সুন্নত তরিকা। 80-90 বছর হয়ে গেছে গই আপনার, আর নবী সাহেবের দাঁড়িটা রান না এমনে থায় ভালো কই ন। 2,24,000 নবী সুন্নতিটা, সুবহানাল্লাহ। আল্লাহ আদম আলাইহিস সালামের বানাইতে এভাবে দাঁড়িটা দিছে,
এটা আঙ্গ নবীজির সুন্নত তো 2,24,000 নবীর। আল্লাহ না করুক হার্ট অ্যাটাকে যদি আমি মারা যাই, অ্যাক্সিডেন্টে যদি মারা যাই, আমার আল্লাহর সাথে রসুল আরবির সাথে এ দাঁড়ি ছাড়া আমি কেমনে কবরে সাক্ষাৎ করবো? আফসারি ফাগড়ি গুলিয়ে লেব, পাঞ্জাবি ভাইজামা খুললি ল্যাংড়াই করিয়ে লেব। লক্ষ লক্ষ সুন্নতের আমল আমার থেকে শেষ, নবীর দাঁড়ি খুলতে পারবো নি? এই সুন্নতটা কবরে যাবে। আমি আবেদন রাখলাম, কার কার কাছে রাখছি এটা তো বুঝছেন, কথা কয় না, হাত উড়াইলাম না, থাক মনে মনে এরাদা করেন বলে হুজুর দাঁড়িয়ে রাইও। অনেক যুবকেরা রায় না হুজুর অনেক বিয়ে করি না, কেন রায়? আর বিয়ে আল্লাহ না করাবো, তুই বিয়ে চিন্তা করস কার? দাঁড়িয়ে রায় দেবে না, নারায়ে তাকবীর। জামাতের সহিত নামাজ পড়বেন তো, আর অন্তত সুন্নত তরিকা ধরেন। আপনি মরি গেলে নবী সাহেবের পাঞ্জাবি লাগাইবেন, ঠ্যাঙ্গের কিনে দিয়ে একাত থাক, মাথার কিনে দিয়ে একাত। তুই সারা জিন্দগি নবীর হাঞ্জাবি গাদ দিচ্ছ, তুই মল্লিনী হাঞ্জাবি গাদ দিবি, মরা লাশিদারে গাদ দিয়ে দিবি গে? কথা কয় না। অন্তত শুক্রবারে হইলো সুন্নতি জামা নেসফে শাক কমাই দিছি ডোজ শুক্রবার, এই যে চান্দা এরকম হাঁক কিন্তু একদিন বাজারও যাইতে যেতে। এরপরে প্রতি ওয়াক্ত নামাজ পড়ার সময় সুন্নতি ড্রেস, মনে থাকবে মুসলমান। কিলে কিলি হাসা হাসির জায়গা নয়, এটা আমলের জায়গা। সময় তো চলে যাচ্ছে, আমার সময় তো হারিয়ে যাচ্ছে। এই জন্য মদিনার নবী কয় উম্মত ভুল করছ, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানসিলা। যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ বহুদূর, সে সম্পদ সাথে করে নিবে, সন্ধ্যাবেলা রওনা দিবে। সন্ধ্যাবেলা যদি রওনা দেয় কক্সবাজার পৌঁছে যাইব ভোরবেলা আজানের সময়। আর দিনে হাত দিলে কাম হইতো না, 18-20 ঘন্টাও গাড়ি পৌঁছে না। উম্মতের আরে হায়াতের গাড়ি তোমার অত্যন্ত কম, 20-30 বছর তো চলে গেছে। এইভাবে বার্ধিক্য আইলে তুমি আবাদত বন্দিগি করতে পারবা না। এই পরকালের জন্য, এই জান্নাতের জন্য 40,000 বছর কবরের জন্য নিজের ভিতরে আমিত্বকে বিলিয়ে দিয়ে শুধু আমল করো, আমল করো। আমলেই জিন্দেগি যদি তৈরি করতে পারো বান্দা, তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের আয়োজন রেখেছি। তা আজ আর নয় বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, ফিরে যেতে হবে। তো মুনাজাত দিয়ে দেব। আমার প্রেমিকদের জন্য দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবেন। 25টা কিতাব লিখেছি। কয়টা? মুনাজাত দিয়ে যা, উড়িচ্ছে শেষ, 1 মিনিটে শেষ। হ্যাঁ দিয়ে বাইরে। এই 25টার ভিতরে 21টা কিতাব আছে, সম্ভবত 2 সেট কিতাব আছে। 21টা কিতাব 2550 টাকা এক রেট, অফসেট পেপার। কিতাবগুলোর নাম শোনেন। পবিত্র মেরাজ তো লইলেন না, কখন হান কি নাই কইতে জন্য 2 সেট ব্যাস হয়ে গেছে, আর 2 সেট আছে মনে। পবিত্র মেরাজ 113টা কিতাব থেকে সংকলিত। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে একমাত্র আমি এ দলিল সহকারে লিখেছি, এটা বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত। আর একটা হলো ফেরেশতারা যাদের জন্য দোয়া দোয়া করেন, 21 প্রকার লোকের ফেরেশতারা দোয়া করে। হ্যাঁ কি আর চেয়ারম্যান সাহেবের বয়ান হইব, আগে বক্তৃতা দিব, অন কোন গজল না মুনাজাত দিই বইটা। এরপরে ফেরেশতারা যাদের জন্য দোয়া করেন, 21 প্রকার লোকের দোয়া করে, 15 প্রকার লোকের বদদোয়া দেয়। ডক্টর ফজলে আলাই মক্কি সাহেবের লেখা, আমি অনুবাদ করছিল, যে মজার কিতাব। আর একটা হলো আরশের ছায়া যারা স্থান পাবে, কয় প্রকার? 79 প্রকার। কি আমল করলে স্থান পাবেন, লই যাবেন কি 100 টাকা মাত্র। আর একটা হলো বৃক্ষ রোপণ, পশু পাখি পালন, মৎস্য চাষ, আমার রসুলের অবদান। দারুণ একটা কিতাব, ইমাম সাহেবেরা শিক্ষিতরা এটা লই যাবেন, এটা আর পাইবেন না। অনেকগুলো কিতাব তো আর নাই, আমি পাবলিশ করবো না, আমার সেই পয়সা আর নাই। এরপর আরেকটা হলো ইসলামের দৃষ্টিতে পাপ সমূহ, কয়টা পাপ আছে আমরা তো জানি না। 148টা কবিরা গুনাহ, 100-এর উপরে সগীরা গুনাহ, হাদিসের সনদ সহ লেখছিল যে এনেকে 200 টাকা। আর একটা হলো দুনিয়ার ধোঁকা, ইমাম গাজ্জালি সাহেবের লেখা। দুনিয়া কেমনে আঙ্গুর সিটিং বাজি করে যে আন্নামের দিকে লই যায়। মরিবার আগে এই কিতাবটা হরিয়ে, ছোট্ট কিতাব, আপনার কাছে অনুরোধ, ছোট্ট কিতাব, এত মজার একটা কিতাব, সকল মানুষের জন্য এটা সিলেবাস। দুনিয়ার ধোঁকা, কিতাবের নাম দুনিয়ার ধোঁকা, হাতে কেমনে আঙ্গুর লোকে প্রতারণা করে। আর একটা হলো আল্লাহ রসুল কখন কোথায় কেঁদেছেন, কখন কোথায় হেসেছেন জানেননি? হাদিস গুলা, ওয়াজ গুলা হাদিস সহ লিখেছি, জীবনে কোন কোন জায়গায় হুজুর হাসছেন, কোন কোন জায়গায় কাঁদছেন। আর একটা হলো কিয়ামতের আলামত, 170টা আলামত হাদিসের সনদ সহ লিখছি। প্রায় 10 লক্ষ টাকার কিতাব পাইবেন রেফারেন্স।